মনে রাখবেন, বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে সবাই কিন্তু একমত, ঠিক কিনা বলেন? নতুন করে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের শুধু ছাত্র সমাজ নয়, কৃষক সমাজ, জেলে সমাজ, তাঁতি সমাজ, শ্রমিক সমাজ, সেখান থেকে ধরে নারী সমাজ, পুরুষ সমাজ, চাকরিজীবী সমাজ, পেশাজীবী সমাজ, সবাই প্রত্যেকে দুইটা করে হাতে লাঠি নিবে, ইঁদুর পেটা করে বাংলাদেশ থেকে ঝাঁটা করে বিদায় করা হবে। বিগত সরকারটা ছিল মুনাফিকের সবচেয়ে বড় দলিল। তার কারণ তারা যা বলতো তা করতো না, আর যা করতো তা বলতো না। নাম মুসলমান, গোটা 14 গোষ্ঠী মিলে ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের সাথে খাতিল পাতাইয়া সম্পর্ক করে নিজেদের অস্তিত্বকে বাংলাদেশের জাতির ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মুসলমান সন্তান দামাল ছেলেরা এটা বরদাস্ত করে নাই, মুরব্বীরা আন্দোলন করে পারে নাই বড় বড় দলেরা। কিন্তু আমার দেশের ছাত্র সমাজ দেখলো এইভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান হয়ে আর বাঁচতে পারবে না। এই দেশটা শেষ পর্যন্ত স্পেনের মতো হয়ে যাবে, মসজিদগুলো বন্ধ হবে, মাদ্রাসাগুলো বন্ধ হবে, শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিরোধিতা চলে আসবে। আমার পরবর্তী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা পরবর্তী ইসলাম পাবে না, মসজিদগুলো দাঁড়াইয়া থাকলেও ভিতরে নামাজই খুঁজে পাওয়া যাবে না, ইমান চুরি বরং শিরক বিদআত দিয়ে ভরে যাবে দেশটা। এই জন্য তারা চিন্তা করলো আমরা জীবন দেব কিন্তু ইমান দেব না, জান দেব, রক্ত দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমি ভারতের করদরাজ্য হতে দেব না। তারা জীবন দিল, রক্ত দিল, শেষ পর্যন্ত স্বৈর শাসক পালালো। এখন আবার নতুন করে আবার পায়তারা করছে। আগামী 13 তারিখে তারা নাকি কি এক অঘটন ঘটাইয়া দেবে। গোজাস্ত ফের জামানা আতা নেহি। ওই বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, হেফাজত বাইরে বাইরে দেখতেছেন একটু গন্ডগোল, একে অন্যকে একটু কথাবার্তা বলে, এটা বলবে, তবে সীমা লঙ্ঘন করেন না। কেউ বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন না, পরস্পরে শ্রদ্ধা রেখে কথা বলুন। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে সবাই কিন্তু একমত, ঠিক কিনা বলেন? নতুন করে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের শুধু ছাত্র সমাজ নয়, কৃষক সমাজ, জেলে সমাজ, তাঁতি সমাজ, শ্রমিক সমাজ, সেখান থেকে ধরে নারী সমাজ, পুরুষ সমাজ, চাকরিজীবী সমাজ, পেশাজীবী সমাজ, সবাই প্রত্যেকে দুইটা করে হাতে লাঠি নিবে, ইঁদুর পেটা করে বাংলাদেশ থেকে ঝাঁটা করে বিদায় করা হবে। খুব সাবধান, অনেক রক্ত গেছে, রক্ত এখনো দাগ শুকায়নি। ষড়যন্ত্র হবে কিন্তু ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আর কোনো ছাড় নয়। আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনের তৌফিক দিন। আপনারা বলতে পারেন হুজুর সবকিছু বুঝলাম, কিন্তু এই যে মহিলারা নেতৃত্ব দেয়, মহিলাদেরকে নিয়েও কি কোনো জোট বান্ধা যাইবে কিনা, মহিলাদেরকেও জোটে রাখা যাবে কিনা, মহিলাদেরকে সাথে নিয়ে আন্দোলনে নামা যাবে কিনা, আন্দোলনে মহিলারা সামিল হতে পারবে কিনা, কোন ধরনের মহিলারা সামিল থাকবে, মহিলাদের কাজ কি আন্দোলনের ময়দানে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় কিংবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মেয়েদের, নারীদের ভূমিকা কেমন হবে। আল্লাহ রব্বুল আলামিন 7টা পরামর্শ দিয়া একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল মুমতাহিনা। মুমতাহিনা মানে কি? পরীক্ষিতা নারী। যেই নারী দেশ ছেড়ে পালাই যায়, পালাবো না, পালাবে না। আমার কাছে আশ্চর্য লাগে, পালাবে কোথায়? সেই কথা কোরআনের বাংলাদেশের কিংবদন্তি মুফাসসির 23 বছর আগে কেমন করে বলে গেলেন যে বাংলাদেশের মুসলমানরা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মাম্বরি পড়বে। ভারতের ইতিহাসে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতিতে যদি সবচেয়ে বড় কোনো ভুল করে, ভারত তো সারা জীবনে বাংলাদেশকে শত্রু রাষ্ট্র বানিয়ে রেখেছে, এরপরেও জাজ্জল্য যদি কোনো ভুল হয়, সেই ভুল হলো পলাতক, স্বৈর শাসক, খুনি, দেশের অর্থ পাচারকারী, লুটেরা, অবৈধ ক্ষমতাধর, খুনি, এই স্বৈর শাসককে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের যে চূড়ান্ত শত্রু তার একটি প্রমাণ তারা ঐতিহাসিকভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। আমার দেশে ডাক্তার জাকির নায়েক আসবে কি আসবে না এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা থাকার কথা নয়।
এটা বাংলাদেশ চিন্তা করবে। কিন্তু তোমার দেশে আমার দেশের খুনি কেন, তাকে তাড়াতাড়ি ফেরত দাও। বাংলাদেশের মানুষ এই ঘসিটি বেগম মিলাডি হিটলারের বিচার সচক্ষে দেখে যাচ্ছে। খালি সবক দেয়, খালি জ্ঞান দেয়। আমার দেশের দামাল ছেলেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা দেয়নি। সেলিউট তোমাদের, দোয়া করি। বাংলাদেশের তরুণরা যেহেতু ইসলাম শিখেছে, আপনি দেখেন আজকে 4টা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের নেতৃত্ব দেয়া হলো। সেখানে জেনারেল দলেরও দাঁড়িয়েছে, ইসলামী দল থেকে দাঁড়িয়েছে। এটা গোপন নাকি প্রকাশ্যে? ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই যে ছেলেরা পড়ালেখা করে, মেয়েরা পড়ালেখা করে, কেউ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্সে, এরা কি জ্ঞান কম না ভালো জ্ঞানী? এখানে কি যেন তারা ছাত্র চান্স পায় না? তারা ভোট দিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে যে ভারতের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয় এবং যদি সত্যিকার আর্থিক ক্যাম্পাস দুর্নীতি মুক্ত করতে হয়, তাহলে ইসলামপন্থীদেরকে বিজয় করতে হবে। সুতরাং তরুণদের মাঝে যেহেতু ইসলামের চেতনা বেড়েছে, তরুণদের মধ্যে যেহেতু ইসলামের আগ্রহ বেড়েছে, তরুণরা যেহেতু ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, সুতরাং আগামীর বাংলাদেশ সত্যিকার আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। बातिल से दबने वाली, बातिल से दबने वाली आया सिमा नहीं हम, सो बढ़कर झुका है तू इम्तिहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না। ঠিক না বলেন? দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার দল থাকবে, কিন্তু ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে আমরা ঐক্য থাকবো। ঠিক না বলেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে আমার সঙ্গে মহাব্বতে সকলে আল্লাহর কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। কোরআন পড়লে গজব আসে না, রহমত আসে। কোরআনের সাথীরা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে যাবে। তাহলে আমরা শান্তি চাই, রহমত চাই, জান্নাত চাই, ঠিক না? সওয়াব চাই। এত কিছু চাই যেহেতু, সুতরাং কোরআনের কাছেই আসতে হবে। পৃথিবীতে কোরআনের চেয়ে বড় সওয়াবের কেতাব আর নাই। এটা ফাজিলাতের, ফাজায়েলের সবচেয়ে শ্রেষ্ঠতম কেতাব, যার প্রত্যেকটা অক্ষর পড়লে কিংবা মন দিয়ে শুনলে প্রত্যেকের আমল নামায় 10 করে প্রতি অক্ষরের বিনিময়ে নেকি লেখা হয়ে যায়। পৃথিবীতে আর কোনো কেতাব নাই যে কেতাবে এত ফজিলত রয়েছে, যে কেতাব পরকালে আপনার সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুপারিশ করবে একটি মাত্র কেতাব। আল্লাহ নবী বলেছেন, মা মিন শাফিঈন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন, লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ বান্দার জন্য কিচ্ছু করতে পারবে না, কেউ করতে পারবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। কারণ কোরআন যার জন্য সুপারিশ করবে তাকে জান্নাতে না পৌঁছাইয়া কোরআন একা তাকে ছেড়ে চলে যাবে না। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহু আকবার! কি চমৎকার কথা! আল্লাহর নবী বলেছেন, যাকে কোরআন সুপারিশ করবে তাকে জান্নাতে না নিয়ে কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। ওমান জাআলাহু খালফা জহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআন একদিকে তেলাওয়াত হচ্ছে, আলোচনা হচ্ছে, অন্যদিকে যারা মুখ পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে চলে যায়, কোরআন তাদেরকে পেছন দিক থেকে ধাওয়া করবে, জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না। নাউযুবিল্লাহ। কোরআনকে আমরা সামনে পাবো নাকি পিছনে পাবো? তাহলে আসেন এখানে বসেন, কোরআন আপনার সামনে থাকবে। পরকালে আপনার কোরআন আপনার সামনে সামনে চলে যাবে, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনের বিরুদ্ধাচারণ করবে
কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এই তোমার সেই বান্দা যে দুনিয়া আমাকে পড়ে নাই, আমার আলোচনা শুনে নাই, আমার কথা বলা হতো সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে যেত। ও আমার রব, আমার মালিক, তোমার কাছে আজকে এই নামধারী বান্দাটার বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। ফাকদি বাইনি অবাইনাহু। এ কোরআন মামলা করলো। কোরআন যারা বিরোধিতা করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, কোরআন তাদেরকে বন্ধু বানাবে নাকি মামলা করবে? আপনারা কি কোরআনের বন্ধু হয়ে জান্নাতি হতে চান নাকি মামলা খেয়ে জাহান্নামে যেতে চান? ইয়েস, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শুধু কোরআন মামলা করবে এটা নয়, নবীজিও মামলা করবে। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। আমি একটি কথাও বানাইয়ে বলার লোক না, আপনারা জানেন, আমাকে যারা চিনেন বোঝেন, প্রত্যেকটা কথার পেছনে একাধিক রেফারেন্সেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই আমার নামধারী উম্মত যে দুনিয়ায় কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের কাছে থাকে নাই, কোরআনের ডাকে সাড়া দেয় নাই, এই জন্য আমি আজকে নবী হয়ে এই নামধারী উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম। নবী, যেই নবী সুপারিশ করার কথা, সেই নবী মামলা করবেন যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন। এমন কি আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে কিয়ামতের দিন দলিল হবে। দলিল ছাড়া যেমন জমিন পাওয়া যায় না, দলিল ছাড়া যেমন গাড়ির মালিকানা পাওয়া যায় না, দলিল ছাড়া যেমন ফ্ল্যাটের মালিক হওয়া যায় না, ঠিক তেমনি আপনি যদি জান্নাতি হতে চান তাহলে কোরআন লাগবে আপনার দলিল। আপনার জান্নাতের দলিল হচ্ছে কোরআন। আপনারা কি পরকালে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে? না, আরো জোরে বলতে, বিপক্ষে না পক্ষে? কে কে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। এখন একটা কোশ্চেন করি, আপনি যদি পরকালে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? ইয়েস, এই কথা বোঝার জন্য এমএ পাস দরকার নেই। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে, পরকালে কোরআন তাদের পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও। একটা স্লোগান দিই, পারেন কিনা দেখি তো। রাজশাহীর ভাইরা বলেন, কোরআন আছে যেখানে। হইল না? মুনাফিক মার্কা একটা স্লোগান হয়েছে। মোমেনের স্লোগান তো এরকম না, আর স্পষ্ট হতে হবে। ইথারের মাধ্যমে যেন আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছে, কোরআন আমাদের পক্ষে সাক্ষী থাকুক। বলেন আমিন। বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। কথা কোনো ভেজাল আছে? কোরআন যেখানে আছে আমরা সেখানে, কোরআন নাই আমি নাই। কারণ কোরআনের বাইরে চলার কোনো অধিকার বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে দেন নাই। বুঝে আসছে কথা? এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটাও বলে দিয়েছেন। কোরআনের মামলা, নবীর মামলা, আল্লাহ রায় দিচ্ছেন। সূরার নাম বাকারা, আয়াত নম্বর 39। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার।
এটা জামালউদ্দিনের বানানো কথা। আল্লাহ তাআলা নিজে বলছেন, সূরার নাম বাকারা, আয়াত নম্বর 39 আল্লাহ বলছেন, আমার এই কথাগুলো, কোরআনের কথাগুলোকে যারা অমান্য করবে, অস্বীকার এবং অবিশ্বাস করবে, তাদের জন্যই জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, কোনোদিন জান্নাতি হতে পারবে না। কেমন জান্নাতি হতে পারবে না উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, কোরআনহীন মানুষগুলো জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আল্লাহু আকবার। অপরদিকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যারাই আমার কোরআনের অনুসরণ করবে তাদের জন্য নাই কোনো ভয়, থাকবে না কোনো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা সেই কোরআন তিলাওয়াত করি যেই কোরআনের ব্যাপারে আল্লাহ আমাদেরকে পরকালে জিজ্ঞাসাবাদ করবেন। আমি কোরআন টোটালটা যেহেতু আল্লাহ আমাকে অনুবাদ করিয়েছেন, মৌলিক কিছু বিষয় আমি তালাশ করেছি। এখানে ওলামায়ে কেরাম আছেন, অনেক ইসলামিক স্কলার রয়েছেন। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা যত তাকিদ করেছেন, অন্য কোনো আমলের ব্যাপারে আল্লাহ এত তাকিদ করেন নাই। তার কারণ আমল তৈরি হবে এই কোরআন থেকে। কোরআন না বুঝে আপনি আমল করলে সেই আমল হবে আন তাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ কোনো আমল তোমার কবুল করব না, সব আমল বাদ করে দেব। কোরআনের সাথে আমল নাই মানে আপনার অন্য আমল সব কি বাদ। আমার কথা, এমন কি আল্লাহ তাআলা সূরা কাহাফের 105 নম্বর আয়াতে গিয়ে বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন আমি তার কোনো আমল কবুলই করব না এবং মিজানে উঠাইয়া মাপামাপিও করব না। আমরা জানি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ যাকাত দেয়া ফরজ, কিন্তু কোরআন পড়া যে ফরজ আমরা অনেকে জানিই না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআন তোমার উপর আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন নামাজ ফরজ করা হয় নাই, তখন কোরআন নাজিল করে আল্লাহ বলছেন, ইকরা, পড়ো। নামাজ তো এসেছে নবুয়তের নবম মতান্তরে 10ম বছরে। এই 10 বছর পর্যন্ত আল্লাহ বললেন, কোরআনটাই পড়ো, কোরআনটাই পড়ো, কোরআনটাই পড়ো। আল্লাহু আকবার। পড়তে বললেন আল্লাহ তাআলা, সেই পড়াটা ছেড়ে দিলাম। শুনতে বললেন আল্লাহ তাআলা, কোরআন শুনলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন, যখন আমার কোরআনের আয়াত উচ্চারিত হয় তখন তোমরা চুপ থাকবে এবং গভীর মনোযোগের সাথে আমার কোরআনের কথাগুলো শুনবে, আমার কোরআন শুনবা। তা আল্লাহ পড়তে বললেন কোরআন, অনুসরণ করতে বললেন কোরআন, শুনতে বললেন কোরআন। এখন যারা শোনে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কে আছে যার সামনে আমার কোরআনের আয়াত উচ্চারিত হয় আর সে ঘাড় ফিরিয়ে অন্যদিকে চলে যায়? সে তো সাধারণ কেউ নয়, সে তো পৃথিবীর জালেম। কার কথা? আল্লাহর কথা। আর যারা কোরআনের কথা শুনতে আসে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সুম্মা আওরাতনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমার অগণিত মানুষ আছে, নারী আছে, পুরুষ আছে, বুদ্ধিজীবী, শিক্ষক আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, টিওনো, সেখান থেকে মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে নিয়ে হাজার রকমের ডেজিগনেশনধারী মানুষ, নারী কিংবা পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই কোটি কোটি মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষকে আমি আল্লাহ প্রচন্ড ভালোবেসে খুবই মায়া করে আমি আল্লাহ তাআলা এই কোরআনের জন্য উপযুক্ত করে কোরআনের কাছে তাদেরকে আমি বসার ব্যবস্থা করে কোরআনের কর্মী বানাইয়া বাসায় ফিরাইয়া দেই, গুনাহ মাফ করাইয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরাও আমাদের ইচ্ছায় আসি নাই, আমাদেরকে চুজ করেছেন, সিলেক্ট করেছেন, ইস্তফা করেছেন, পছন্দ করেছেন কে? জোরে বলেন কে? কোরআনের কথা যখন সে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা যখন তাদের সামনে আমার জিকির করা হয়, নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, কলিজা কেঁপে ওঠে। আর যখন আমি আল্লাহর কোরআন তাদের সামনে তিলাওয়াত করে শোনানো হয়, সাথে সাথে তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়ার ঔষধের নাম কি? শরীরের শক্তি বাড়ার জন্য আপনি ডাক্তার দেখান, শরীর সুস্থ রাখার জন্য ডাক্তার দেখান। শরীরে বল পাই না ডাক্তার সাহেব, একটু বলেন কি কি খাবো? বাহ, আলহামদুলিল্লাহ, 70 বছরের বুড়া মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার এখন শরীরে শক্তি দরকার, সামনে শীত আসতেছে, ডাক্তার একটু শরীরে শক্তি দরকার, বাচ্চাদেরকে একটু ঔষধ দিয়ে দেন। শুধু শক্তি বাড়াইলেন শরীরের, ইমানের শক্তি বাড়াইলেন না। ইমানের শক্তি বাড়ানোর জন্য এই তাফসীর মাহফিল, ইমানের শক্তি বাড়ানোর জন্য আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন, আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে। কেবলমাত্র কোরআন যদি আপনি আসতে পারেন, কোরআনের কাছে আপনার ইমান বেড়ে যাবে। পৃথিবীর কোন শক্তির কাছে আপনার মাথা নত আর হবে না, কেবলমাত্র আল্লাহ ব্যতীত। সেই ইমান বাড়ানোর হাসপাতাল বানাইলো 2 দিনের একটা টেম্পোরারি হাসপাতাল, মোবাইল হাসপাতাল, যেখানে ইমান বেড়ে যাবে, যেখানে চক্ষু চিকিৎসা করা হচ্ছে। এই চক্ষু মানে বাইরের চক্ষু নয়। আল্লাহ তাআলা বলছেন, হাযা বাসাইরুম মির রাব্বিকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্যই চোখ নাজিল করে দিলাম, যেই চোখ দিয়ে তোমরা সত্য মিথ্যাকে দেখবা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের অন্তরগুলো মরে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে মরিচা ধরে গেছে। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এই মরিচা কেমনে দূর করা যাবে? নবীজি বললেন, আলা ইন্না হাদিহিল কুলুবা তাসদাউন কামা ইয়াসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা। কিলা মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী বলেন, লোহার উপরে পানি পড়লে যেমন মরিচা ধরে, ঠিক তেমনি মানুষের অন্তরের উপরে, কলবের উপরে মরিচা পড়ে। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এই মরিচা দূর করে অন্তরটাকে ফ্রেশ রাখবো কেমনে? আল্লাহর নবী বললেন, বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো। তার কারণ তোমার মতো যুবক, তোমার মতো তরুণ প্রতিদিন কত মারা যায়, একটু খেয়াল করে দেখো। বৃদ্ধরা খেয়াল করো, শিশুরা, শৈশবে যারা আছো, কৈশোরে যারা আছো, তারাও খেয়াল করো। মৃত্যুর জন্য কোনো বয়স নাই। তবে মনে রাখবা, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে তাদের অন্তরের মরিচা দূর হয়ে যায়। আর যারা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে তাদের অন্তরে মরিচা পড়ে না, কল পড়ে না, জং ধরে না। সুবহানাল্লাহ। কলবটা পরিষ্কার রাখতে চান? যদি কলব পরিষ্কার না রাখেন, কোরআন দিয়ে যদি চক্ষুটাকে শীতল না করেন, তাহলে পরকালে আপনি অন্ধ হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে অন্ধ করে দিবেন,
দুনিয়ার জীবনেও তারা অত শান্তি পাবে না, পারিবারিক অশান্তি তাদের লেগে থাকবে। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বলবে, আল্লাহ আমি আজকে কেন অন্ধ হইলাম, দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আপনারা কি পরকালে অন্ধ হতে চান নাকি চোখওয়ালা হতে চান? তাহলে সেই চোখ মানে কোরআনের চোখ। কোরআন থেকে যারা অন্ধ, মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ বলছেন দুনিয়ায় যারা কোরআন থেকে অন্ধ থাকবে, পরকালে তারা অন্ধ হয়ে যাবে এবং তারা সঠিক পথ পাবে না। এখন আপনাদের কাছে জানতে চাই, পরকালে আপনি চোখওয়ালা হতে চান কিন্তু আপনি দুনিয়ায় কোরআনওয়ালা হতে চান না, এটা হচ্ছে একটা শয়তানি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। দুনিয়ায় যারা আমার কোরআন থেকে দূরে চলে যায়, আমি আল্লাহ তাদের জন্য একটা শয়তানকে সাথী বানাই দেই। এই শয়তান তাকে হেদায়েতের রাস্তা থেকে গোমরা করে ফেলে, আর ওই বান্দা মনে মনে ভাবে আমি কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন অনুযায়ী চলি না, কোরআন বুঝি না, তাতে অসুবিধা নাই, আমি তো হেদায়েতের উপরেই আছি। এখন বলুন, যে কোরআনের সাথে নাই সে যে হেদায়েত দাবিদার, এই চিন্তা তার মাথার ভিতর ঢুকায় রেখেছে কে? আমার বক্তব্য, শয়তানে কারে পাইছে এটা কে জানেন? এতগুলো কথা আপনাদেরকে আমি শোনালাম, মনে রাখবেন কোরআনের সাথে আছেন, নসিব খুলে যাবে। কোরআন ছেড়ে দিয়েছেন, আপনি শেষ। আমরা দুঃখজনক ভাবে আমরা কোরআন ধরি নাই, পীর ধরেছি, কোরআন ধরি নাই, হুজুর ধরেছি, কোরআন ধরি নাই, খাজা ধরেছি, কোরআন ধরি নাই, মুরব্বি ধরেছি, কোরআন ধরি নাই, মাজার ধরেছি, অথচ ধরার কথা ছিল আল্লাহর কোরআন। কারণ কোরআন হেদায়েত, কোরআনের বাইরে কোনো হেদায়েত নেই। বলেন কি কোরআনের বাইরে কোনো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি তো সলিমউদ্দিন, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি হেদায়েতের তালাশী ছিলা, হেদায়েত কি তুমি জানতে না, এরপর কোরআন নাজিল করে আমি আল্লাহ হেদায়েত দান করেছি। এর আগে নবী গোমরা ছিলেন, আস্তাগফিরুল্লাহ, বিষয়টি এরকম না। অর্থাৎ নবী হেদায়েতের জন্য পাগল ছিলেন, এরপর আল্লাহ হেদায়েত নাজিল করেছেন 40 বছর বয়সে হেরা পাহাড়ে, ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েত নামই দিয়েছেন হুদা। হাদা হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে রহমত, এটাই হচ্ছে জান্নাতের সুসংবাদ মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। নবী তুমি জানতে না কোরআন কাকে বলে, কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, তুমি জানতেই না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে। আমি কোরআন নাজিল করে হেদায়েতের রাস্তায় ঈমান এবং কিতাব শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা এই হেদায়েত চাই, কিন্তু কোরআনের কাছে আসতে চাই না। প্রিয় তানোরবাসী, আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট প্রশ্ন করি। আপনারা মাঝে মাঝে গরুর গোশত কিনেন না? গরুর গোশত কেনার জন্য কাপড়ের দোকানে যান, ঠিক না? কসাইখানায়, কারণ কাপড়ের দোকান, বস্ত্রালয়ে গরুর গোশত, এটা বোঝেন আপনারা নাকি? এই পাশের লোকেরা বোঝে না, এটা বুঝেন? আচ্ছা, কাপড় কেনার জন্য তো লাইব্রেরিতে যান, ঠিক না? কোথায় যান? কাপড়ের দোকানে। বই কেনার জন্য তো ফার্মেসিতে যেতেই হয়, ঠিক না? তো ঔষধ কেনার জন্য যাইতে হয় স্বাভাবিকভাবেই থানায়, নাকি? আর মামলা করার জন্য আপনারা যান মিষ্টির দোকানে, ঠিক না? কোথায়? থানায়। এই তো বুঝতে পারছেন। তাহলে যেই জিনিস যেখানে তালাশ করতে হয় না, এটা বুঝাইতে পারি না। যেই জিনিস যেখানে খুঁজতে যেতে হয় সেখানে। এই বুঝটা আপনাদের আছে। মিষ্টির দোকানে বই পাওয়া যায় না, লাইব্রেরিতে মামলা করা যায় না, গোশতে এর কি বলে, হাসপাতালে কষায় মানে ইয়েতে কাপড়ের দোকানে গোশত পাওয়া যায় না,
গোশত পাওয়া যায় যেখানে সেখানে যেতে হয়, কাপড় পাওয়া যায় যেখানে সেখানে যেতে হয়। তাহলে একটা কাপড় কেনার জন্য কাপড়ের দোকানে যেতে হয়, এটা বুঝলেন। ঔষধ কেনার জন্য ফার্মেসিতে যেতে হয়, এটা জানলেন। মামলা করার জন্য থানায় যেতে হয়, এটা বুঝলেন। মাছ কেনার জন্য জেলের কাছে যেতে হয়, এটা বুঝলেন। হেদায়েত যদি আপনি পেতে চান, হেদায়েত যদি আপনি পেতে চান, আমি আবার বলছি, আপনি যদি হেদায়েত পেতে চান তাহলে একটি কিতাবের কাছে আপনার আসতে হবে, একটি দোকানের কাছে আসতে হবে, একটি শপিং মলে আপনার আসতে হবে, একটি উৎসের কাছে আসতে হবে, তার নাম কোরআন, কেবল কোরআন, শুধু কোরআন, এর বাইরে কোনো হেদায়েত নাই, হেদায়েত নাই, হেদায়েত নাই। জাতির কপাল পুড়েছে। আল্লাহর নবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যারা বলে তারা সত্য কথা বলে। এতগুলো ওয়াজ শুনলেন, 3 ঘন্টা বক্তা ওয়াজ করলো, আজে বাজে কাহিনী বলল, আল্লাহর কোরআনের আয়াত দিয়া বুঝাইল না। এই বক্তাকে আপনারা প্রত্যাখ্যান করেন। কোরআন দিয়ে যারা বলে না তাদের ওয়াজ শুনে শুনে আপনি ওই বক্তার মতো হবেন, কোরআনের মতো হতে পারবেন না। আমাদের আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। নবীজি এর জন্য বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। আমাদের দেশে কোরআন দিয়ে বিচার হয়? কোরআন দিয়ে যদি বিচার হতো, আল্লামা সাইদি সাহেবকে 1 সেকেন্ডও জেলে রাখার কোনো সুযোগ ছিল? যে মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, একটা মানুষও কি ফাঁসি হতো? যে মানুষগুলোকে আয়নাঘরে ঢুকিয়ে নির্যাতন করা হলো, একটা সেকেন্ডও কি আয়নাঘরে ঢুকানোর সুযোগ ছিল? ছিল না। যে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, একটা মানুষের গায়ে কি একটা ফুলের টোকা দিতে পারতো ন্যায় বিচার ছাড়া? অন্যায় বিচারের কারণে এগুলো হয়েছে। অতএব কোরআনের বিচার না থাকলে তারা ন্যায় বিচার করতে পারে না। এজন্যই আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকুমুজ জালিমুন। আমার কোরআন দিয়ে যারা বিচার করে না তারাই হলো কাফের, তারা ফাসিক, তারা জালিম। তিনটার বাইরে কিছু নাই। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের বিচার যারা করতে চায়, যদি তোমরা তাদের পক্ষে না যাও তাহলে আমি আল্লাহ কসম খাইয়া বললাম তোমরাও সাধারণ ঈমানদাররাও তোমরা মুমিন হতে পারো নাই। সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 65। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহু আকবার। যারা কোরআন এর ব্যাপারে সন্দেহ পোষণ করবে, হে আমার দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিজে নিজে কসম খেয়ে বলছি, তারা মোমেন না যতক্ষণ না পর্যন্ত কোরআনের বিচার, ন্যায় বিচারকে সন্তুষ্ট চিত্তে যারা মেনে নিতে পারবে না, তারা কোনোদিন মোমেন হতে পারবে না। আমি আল্লাহ কসম খেয়ে বলছি। অতএব আমরা ন্যায় বিচার চাই। তাহলে ন্যায় বিচারের উৎস কি বলেন? মান ক্বালা বিহি সাদাকা, যেই কোরআন দিয়ে বলে সে সত্য বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। ওমান আমেলা বিহি উজেরা, আর যারা কোরআন দিয়ে আমল করবে তাদের জন্য আছে আল্লাহর কাছে পুরস্কার। কি পীরের লেখা বই দিয়া, হুজুরের লেখা বই দিয়া, মুরব্বির লেখা কিতাব দিয়ে না। কোন কিতাব অনুযায়ী আমল করলে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যায় বলেন তো দেখি? আমরা কি রাজি আছি? আল্লাহ তুমি কবুল করো। আমি ইমানদারদের সামনে কথা বলছি, আপনাদের কষ্ট হচ্ছে? এখন আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলছেন, ওমান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে মানুষকে ডাকে, আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, এই কথা যারা বলে, তোমরা মনে রাখবা ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপরে রাখে। ওমান দাআ ইলাইহি হাদা,
যারা কোরআনের দিকে মানুষকে ডাকে ওই মানুষগুলো হেদায়েতের উপরে থাকে। শুধু এটাই নয়, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যারা এই ডাকে সাড়া দেয় যে ভাই তুমি কোরআনের কথা বলবা, আমি তোমার সাথে আছি, কোরআনের দিকে ডাকো, আমি তোমার সঙ্গী আছি, তুমি কোরআনের বিধান কায়েম করবা, আমি তোমার সাথে আজীবন আছি, এই কথাগুলো যারা বলে আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপরে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সঙ্গী হয়ে বাকি জীবন যাপন করার তৌফিক দান করেন। আমার সাথে সেই কোরআন থেকে একটু তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবা মুবারাকান ফীহি। প্রাণ খুলে পড়ুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম। আমাকে যেখান থেকে আলোচনা করার জন্য পরামর্শ দেয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে, তা হচ্ছে সূরাতুল মুমিনুন। আলহামদুলিল্লাহ বলেন। সূরা কি? সূরা মুমিনুন। মুমিনুন হচ্ছে মোমেনের বহুবচন। একজন হইলে মুমিন আর বহুবচন হলে মুমিনুন। কথা বুঝে আসছে আপনাদের? তাহলে মুমিন মানে একজন মুমিন আর মুমিনুন মানে অনেক মুমিন। এখানে আমরা মুমিন নাকি মুমিনুন? ইয়েস, আমাদের সূরা, আমাদের নামের সূরা। সুবহানাল্লাহ বলেন। মোমেনের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। এই মোমেনগুলার মধ্যে কিছু আছে এমন নামে মোমেন কামে মুশরিকের মতো ইসলাম বিরোধী কাজ করে। এদেরকে কি বলেন? মুনাফিক। এদের নাম কি? মুনাফিক। নামে মুসলিম, কাম ইসলামের উল্টা। এদেরকে কি বলেন? মুনাফিকের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামে একটা সূরা নাজিল করেছেন। আবার মুনাফিকদের চাইতেও জঘন্য আর এক গ্রুপের নাম হলো কাফির। নাম কি? কাফেরের সূরা আছে না নাই? সূরার নাম কি? সূরা কাফিরুন। সূরা কাফিরুনের মধ্যে আয়াত হলো কয়টা? 7 আয়াত। কিন্তু সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 11টা। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিয়েছেন, শোনো, কাফেরেরা তো ডাইরেক্ট শত্রু। কাফের দেখলে বোঝা যায়, কিন্তু মুনাফিক দেখলে বোঝা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, মুনাফিকের সূরা আয়াত আছে 6টি, আর মুনাফিকুনের মধ্যে আয়াত আছে 11টা, আর কাফিরুনের মধ্যে আছে 6টা আয়াত। এর মানে প্রায় দ্বিগুণ জঘন্য কাজ করে ইসলামের বিরুদ্ধে মুনাফিকেরা। अगर हाफिज मुस्ले खाही दरमियाने खाशोआन बा मुसलमा अल्लाह अल्लाह बाबे राम मन राम राम। ইমানদারের সামনে যখন দেখা হয়
তখন তারা আল্লাহ আল্লাহ বলে, আর ব্রাহ্মণের সাথে দেখা হইলে নিজেরা রাম রাম বলে। বিগত সরকারটা ছিল মুনাফিকের সবচেয়ে বড় দলিল। তার কারণ তারা যা বলতো তা করতো না, আর যা করতো তা বলতো না। নাম মুসলমান, গোটা 14 গোষ্ঠী মিলে ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের সাথে খাতিল পাতাইয়া সম্পর্ক করে নিজেদের অস্তিত্বকে বাংলাদেশের জাতির ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মুসলমান সন্তান দামাল ছেলেরা এটা বরদাস্ত করে নাই, মুরব্বীরা আন্দোলন করে পারে নাই বড় বড় দলেরা। কিন্তু আমার দেশের ছাত্র সমাজ দেখলো এইভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান হয়ে আর বাঁচতে পারবে না। এই দেশটা শেষ পর্যন্ত স্পেনের মতো হয়ে যাবে। মসজিদগুলো বন্ধ হবে, মাদ্রাসাগুলো বন্ধ হবে, শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিরোধিতা চলে আসবে। আমার পরবর্তী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা পরবর্তী ইসলাম পাবে না, মসজিদগুলো দাঁড়াইয়া থাকলেও ভিতরে নামাজই খুঁজে পাওয়া যাবে না, ঈমান চুরি বরং শিরক বিদআত দিয়ে ভরে যাবে দেশটা। এই জন্য তারা চিন্তা করলো আমরা জীবন দেব কিন্তু ঈমান দেব না, জান দেব, রক্ত দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমি ভারতের করদ রাজ্য হতে দেব না। তারা জীবন দিল, রক্ত দিল, শেষ পর্যন্ত স্বৈর শাসক পালালো। এখন আবার নতুন করে আবার পায়তারা করছে। আগামী 13 তারিখে তারা নাকি কি এক অঘটন ঘটাইয়া দেবে। গোজাস্ত ফের জামানা আতা নেহি। ওই বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, হেফাজত বাইরে বাইরে দেখতেছেন একটু গন্ডগোল, একে অন্যকে একটু কথাবার্তা বলে, এটা বলবে, তবে সীমা লঙ্ঘন কইরেন না। কেউ বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে না, পরস্পরে শ্রদ্ধা রেখে কথা বলুন। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে সবাই কিন্তু একমত, ঠিক কিনা বলেন? নতুন করে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের শুধু ছাত্র সমাজ নয়, কৃষক সমাজ, জেলে সমাজ, তাঁতি সমাজ, শ্রমিক সমাজ, সেখান থেকে ধরে নারী সমাজ, পুরুষ সমাজ, চাকরিজীবী সমাজ, পেশাজীবী সমাজ, সবাই প্রত্যেকে 2টা করে হাতে লাঠি নিবে, ইঁদুর পেটা করে বাংলাদেশ থেকে ঝাঁটা করে বিদায় করা হবে। খুব সাবধান, অনেক রক্ত গেছে, রক্ত এখনো দাগ শুকায়নি। ষড়যন্ত্র হবে, কিন্তু ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আর কোনো ছাড় নয়। আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনের তৌফিক দিন। আমরা শুধুমাত্র ইমানদার, কাফের আর এই মুনাফিকে দিয়ে কোরআনটা ভরা, আর কিছু নাই। প্রাণীদের নাম দিয়ে সূরা আছে না? বলেন তো দেখি, প্রাণীর সূরার একটা নাম বলেন তো দেখি। সূরা বাকারা। বাকারা মানে কি? গরু। আচ্ছা, গরুর চাইতে বড় আর একটা প্রাণী আছে, সূরার নাম কি? বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এইটা গেল হাতি, গরু, এইটা গেল। আচ্ছা, এই হাতি, গরু বলতে এখন তো ছাগল, বকরি, ভেড়া, হরিণ, এগুলোর নামে কোনো সূরা নাই? হ্যাঁ আছে, সূরার নাম সূরাতুল আনআম। সূরার নাম কি? আনাম মানে কি? চতুষ্পদ যত প্রাণী আছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলতে পারেন হুজুর এইটা বুঝলাম না হয়, কিন্তু এই যে পোকামাকড়, এদের কথা কি আল্লাহ কোরআনে বলেন না? বলেন তো কি পোকামাকড়ের একটা সূরার নাম বলেন তো দেখি। সূরা আনকাবুত। আনকাবুত মানে কি? মাকড়সা। মাকড়সার চাইতেও ছোট্ট প্রাণী একটা, ওটাও আল্লাহর নজরের বাইরে যায় না। ওইটার নাম কি? সূরাতুন নমল। নমল অর্থ কি? নমল অর্থ পিঁপড়া। এখন বলতে পারেন হুজুর পিঁপড়াও উঠতে পারে না, মাকড়সাও উঠতে পারে না, কিন্তু উড়াল দিতে পারে, এরকম কোন প্রাণীর নামে কোন সূরা আছে কিনা ছোট? এর নাম কি? সূরা নহল। সূরার নাম কি? নহল মানে কি? মৌমাছি। এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে মানুষের নামে কি কোনো সূরা নাই? সূরার নাম কি? মুমিন পাইলাম, কাফের পাইলাম, মুনাফিক পাইলাম, সব মানুষের নামে একটা সূরা। সূরার নাম কি? সূরার নাম সূরা না, অর্থ কি? সূরা, মানুষের সূরা। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর যারা রাজনীতি করে তারা শুধু বলে কি দেশের জনগণ মানে না, সব জনগণ আমাদের পক্ষে, এই জনগণের দাবি পূরণ করতে হবে। জনগণের নামে কি সূরা নাই? সব জনগণই মানুষ, কিন্তু আলাদা একটা ভাব আসে যখন জনগণ বলে, ঠিক না? জনগণের নামে একটা সূরা আছে, সূরার নাম কি? সূরাতুদ দাহার।
সূরার নাম কি? দাহার, মানে জনগণের সূরা। এখন বলতে পারেন হুজুর, জনগণ পাইলাম, মানুষ পাইলাম, সব কিছু পাইলাম, পশু পাইলাম, পাখি পাইলাম, সূরা ফিল পাইলাম, কত কিছু গেল। তো হুজুর তাহলে এই যে আপনারা বলেন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র ইত্যাদি, এই ব্যাপারে কি কোরআন কোন সূরা আছে? হ্যাঁ আছে তো। আসেন প্রথমে আসেন একটা রাষ্ট্র রাজনীতি করবে কোথায়? রাষ্ট্রে। সেই রাষ্ট্রের নামে একটা সূরা, সূরার নাম সূরাতুল মুলক। রাষ্ট্র কিভাবে গঠন করতে হয় সেই পরামর্শ দিয়ে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন। সূরার নাম কি? সূরাতুল মুলক। এখন রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় তাহলে একজন রাষ্ট্রপ্রধান লাগে না? বেশ ভালো। এই রাষ্ট্রপ্রধানের বৈশিষ্ট্য কেমন হবে? সে কি দেশের সম্পদ বিদেশে পাচার করবে, নাকি দেড়সাইরা দাদার দেশে চলে যাইবে, নাকি রাত্রি দিনে মানুষ খুন করবে, নাকি কি কি কাজ করবে? এই বিষয়গুলো দিয়ে আল্লাহ একটা সূরাই নাজিল করছেন। সূরার নাম সূরাতুল ইয়াসিন। ইয়াসিন অর্থ কি? রাষ্ট্রপ্রধান। জনগণ, ইয়াসিন অর্থ কি? রাষ্ট্রপ্রধান, নেতা। এখন বলতে পারেন হুজুর রাষ্ট্রপ্রধান হইলে হইবে কি? সেখানে একটা তো সংবিধান লাগে। সংবিধানের নামে কি কোনো সূরা আছে? সংবিধান কেমন হবে, কি কি বিষয় সংবিধানে প্রাধান্য পাবে তা নিয়ে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল ফুরকান। আচ্ছা হুজুর, সংবিধান পাইলাম, কিন্তু একটা এই সব মিলাইয়া একটা সব মিলে যে একটা সংসদ গঠিত হয়, সেখানে মন্ত্রীদের নামে কি কোনো সূরা টুরা আসেনি? হ্যাঁ আছে। সূরার নাম সূরাতুশ শুরা। সূরার নাম কি? শুরা অর্থ কি? মন্ত্রী পরিষদ। শুরা অর্থ কি? মন্ত্রী পরিষদ, পরামর্শ বৈঠক। সুবহানাল্লাহ, পরামর্শ করেন মন্ত্রীদেরকে নিয়ে। আচ্ছা, এবার বলতে পারেন যে হুজুর সবকিছু বুঝলাম না হয়, এই যে আমাদের দেশে বিরোধী দল আছে, সরকারি দল একদিকে থাকে, বিরোধী দল থাকে, বিরোধী দলের কাজ নিয়ে কি কোরআনে কিছু বলা আছে? হ্যাঁ আছে। সূরার নাম সূরাতুল মুজাদালা। মানে কি? মানে বিরোধী দল। আচ্ছা, এখন বলতে পারেন যে হুজুর সবকিছু বুঝলাম না হয়, এখন এই যে দেশে চালাইতে হইলে শুধুমাত্র এতে তো হবে না, পুলিশ লাগবে, র্যাব লাগবে, গোয়েন্দা লাগবে, ডিবি লাগবে, ডিএসবি লাগবে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, এদের নামে কি কোনো সূরা আছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করছেন। দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, এনএসআই, সেখান থেকে ধরে এরা কি কি করবে, সীমান্ত রক্ষীরা, এর উপরে ভিত্তি করে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল আহজাব। কালকে সুবহানাল্লাহ কই, এগুলো তো ব্যাখ্যা দিলাম না কি কি করবে, শুধুমাত্র তাদের নামে সূরা। সেইটা হলে আপনি কোরআন পড়েন না, হাদিস জানেন না, আপনি কোন কোরআনের রাজনীতি নেই, আপনি একটা বোকা মানুষ, আপনি কোরআন থেকে মূর্খ, এই কথার দ্বারা প্রমাণ হয়। এক একটা বিষয়ের উপর আল্লাহ সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর তাহলে কি এই কোরআনের মধ্যে বিরোধী দল যে সমাবেশ ডাকে, আন্দোলন করে, এই ব্যাপারে কি কোনো কথা আছে নাকি? হ্যাঁ আছে। আন্দোলন কেমনে করবা? আন্দোলনের নামে উচ্ছৃঙ্খলতা করবা নাকি? ঠিকঠাক মতো আন্দোলন বলতে কি বোঝায়, এর পরামর্শ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল সমাবেশ। নাম কি? সূরা সমাবেশ। সমাবেশ মানে হচ্ছে সূরাতুল জুমআ। জুমা মানে কি? সমাবেশের সূরা। সপ্তাহে একবার সমাবেশ করবে যাতে করে দেশ জাতিকে সতর্ক করা যায়। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর ঢাকাতে লং মার্চ হয়, মহাসমাবেশ হয়, এই মহাসমাবেশের নামে কোন সূরা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মহাসমাবেশের ইনস্ট্রাকশন দিয়ে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল হাসর। হাসর মানে মহাসমাবেশ। কি সমাবেশ? মহাসমাবেশ। আপনারা বলতে পারেন হুজুর সবকিছু বুঝলাম, কিন্তু এই যে মহিলারা নেতৃত্ব দেয়, মহিলাদেরকে নিয়েও কি কোনো জোট বান্ধা যাইবে কিনা? মহিলাদেরকেও জোটে রাখা যাবে কিনা? মহিলাদেরকে সাথে নিয়ে আন্দোলনে নামা যাবে কিনা? আন্দোলনে মহিলারা সামিল হতে পারবে কিনা? কোন ধরনের মহিলারা সামিল থাকবে? মহিলাদের কাজ কি আন্দোলনের ময়দানে? ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় কিংবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মেয়েদের, নারীদের ভূমিকা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন 7টা পরামর্শ দিয়া একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল মুমতাহিনা। মুমতাহিনা মানে কি? পরীক্ষিতা নারী। যেই নারী দেশ ছেড়ে পালাই যায়, পালাবো না,
পালাবে না। আমার কাছে আশ্চর্য লাগে, পালাবে কোথায়? সেই কথা কোরআনের বাংলাদেশের কিংবদন্তি মুফাসসির 23 বছর আগে কেমন করে বলে গেলেন যে বাংলাদেশের মুসলমানরা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মাম্বরি পড়বে। ভারতের ইতিহাসে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতিতে যদি সবচেয়ে বড় কোনো ভুল করে, ভারত তো সারা জীবনে বাংলাদেশকে শত্রু রাষ্ট্র বানিয়ে রেখেছে, এরপরেও জাজ্জল্য যদি কোনো ভুল হয়, সেই ভুল হলো পলাতক, স্বৈর শাসক, খুনি, দেশের অর্থ পাচারকারী, লুটেরা, অবৈধ ক্ষমতাধর, খুনি, এই স্বৈর শাসককে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের যে চূড়ান্ত শত্রু, তার একটি প্রমাণ তারা ঐতিহাসিকভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। আমার দেশে ডাক্তার জাকির নায়েক আসবে কি আসবে না এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা থাকার কথা নয়, এটা বাংলাদেশ চিন্তা করবে। কিন্তু তোমার দেশে আমার দেশের খুনি কেন, তাকে তাড়াতাড়ি ফেরত দাও। বাংলাদেশের মানুষ এই ঘসিটি বেগম, মিলাডি হিটলারের বিচার সচক্ষে দেখে চলেছে। খালি সবক দেয়, খালি জ্ঞান দেয়। আমার দেশের দামাল ছেলেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা দেয়নি। সেলিউট তোমাদের, দোয়া করি। বাংলাদেশের তরুণরা যেহেতু ইসলাম শিখেছে, আপনি দেখেন আজকে 4টা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের নেতৃত্ব দেয়া হলো, সেখানে জেনারেল দলেরও দাঁড়িয়েছে, ইসলামী দল থেকে দাঁড়িয়েছে। এটা গোপন নাকি প্রকাশ্যে? ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই যে ছেলেরা পড়ালেখা করে, মেয়েরা পড়ালেখা করে, কেউ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্সে, এরা কি জ্ঞান কম না ভালো জ্ঞানী? এখানে কি যেন তারা ছাত্র চান্স পায়? পায় না। তারা ভোট দিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে যে ভারতের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয় এবং যদি সত্যিকার আর্থিক ক্যাম্পাস দুর্নীতি মুক্ত করতে হয়, তাহলে ইসলামপন্থীদেরকে বিজয় করতে হবে। সুতরাং তরুণদের মাঝে যেহেতু ইসলামের চেতনা বেড়েছে, তরুণদের মধ্যে যেহেতু ইসলামের আগ্রহ বেড়েছে, তরুণরা যেহেতু ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, সুতরাং আগামীর বাংলাদেশ সত্যিকার আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। बातिल से दबने वाली, बातिल से दबने वाली आया सिमा नहीं हम, सो बढ़कर झुका है तू इम्तिहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে, মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না। ঠিক না বলেন? দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যার যার দল থাকবে, কিন্তু ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে আমরা ঐক্য থাকবো। ঠিক না বলেন? সূরার নাম কি বললাম? সূরা মুমিনুন। আল্লাহু আকবার কোন। আসুন আমরা সূরা মুমিনুন থেকে বলবো। সুতরাং এই সূরাটা হচ্ছে সব দলের জন্য। রাজনৈতিক দল আমি বলবোই না, এখানে আমরা সবাই মোমেন, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। ঠিক না বলেন? অতএব সবাই মিলে কোরআন এই কথাগুলো শুনে যাব ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার কাছে? জোরে বলেন, কার কাছে? পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন 60টা কাজ করো, আমি জান্নাতুল ফেরদাউসে তোমাদেরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। কয়টা কাজ? সম্মানিতা মা বোন, প্রিয় ভাইয়েরা, প্রিয় রাজশাহীবাসী, তানোরের অধিবাসীগণ, কাগজ কলম দিয়ে লিখে নেন। আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের এই কথাগুলো হতে পারে আমাদের কারো জীবনের শেষ প্রাপ্তি, শেষ উপঢৌকন। ঠিক না বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الحمد لله সম্মানিত ভাইরা সূরার নাম কি বলেছি আয়াত আছে 118টা রুকু আছে 6টা মক্কায় অবতীর্ণ এই সূরা থেকে প্রথম 11 আয়াত আমি তিলাওয়াত করে তার সরল অনুবাদ করছি আল্লাহ বলছেন মুমিনদের মধ্য থেকে ওই মানুষগুলো চূড়ান্ত সাফল্য লাভ করেছে সে নারী হোক কিংবা পুরুষ সুবহানাল্লাহ বলেন এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা শুধু নামাজ পড়ে না বরং নামাজের মধ্যে যারা সালাতের মধ্যে যারা গভীর মনোযোগী সুবহানাল্লাহ পড়েন যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করে সুবহানাল্লাহ পড়েন দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের জবানকে অশ্লীল কথা বেহুদা কথা থেকে হেফাজত করে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা নিয়মিত যাকাত আদায়ে তৎপর চতুর্থ হচ্ছে যারা তাদের সতীত্বের হেফাজত করে পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে তবে এখানে মনে রাখবে বিবাহিত স্ত্রী যার আছে তাদের ব্যাপার আলাদা কারণ স্বামী স্ত্রী তো সেখানে তো আর লজ্জাস্থানের হেফাজত নয় বরং সেখানে মিলন হবে শারীরিক সম্পর্ক গঠিত হবে সহবাস হবে এটা আল্লাহর কথা এখানে আমি না বললে বরং কথা কেটে যাবে ঠিক না এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো এর বাইরে যারাই সীমা লঙ্ঘন করবে তাদেরকে কিন্তু আমি আল্লাহ তাআলা ভালোবাসি না এর বাইরে কি আছে জেনা ব্যভিচার সমকামিতা হস্তমৈথুন ইত্যাদি অথবা নারী নারী পুরুষ পুরুষের সাথে যেটা সমকামিতা আমি বলে ফেলেছি এরকম এছাড়া আরও বিষয় আছে যেমন যদি নারীর অর্থাৎ নিজেরই স্ত্রী কিন্তু সে মাসিক ঋতু অবস্থায় আছে অথবা বাচ্চা হওয়ার পরে যে নেফাজ যেটাকে আমরা বলি এই সময়ে যদি কেউ সহবাস করে এটাও একটা গুনাহ এটার জন্য কাফফারা হয় এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই সময়গুলো হালাল স্ত্রী হওয়ার পরেও তোমরা তাদের থেকে কমপক্ষে শারীরিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে দূরে থাকবে এরপর আল্লাহ বলছেন যারা নিজেদের আমানত এবং ওয়াদা সমূহ পালন করে আর যারা তাদের নামাজ সমূহে হেফাজত করে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো যারা করবে উলাইকা হুমুল ওয়ারিসুন এরাই হচ্ছে ওয়ারিস যেমন বাবা মারা যাওয়ার আগেই বোঝা যায় তার ওয়ারিস হইল তার ছেলে মেয়েরা ঠিক না বলেন ঠিক তেমনই এই কাজগুলো কোনো কৃষকের মধ্যে থাকলে কোনো জেলের মধ্যে থাকলে কোনো আলেমের মধ্যে থাকলে কোনো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা পরিবহনের ড্রাইভার ট্রাকের ড্রাইভার কভার্ড ভ্যানের ড্রাইভার কিংবা রেলের ড্রাইভার বিমানের পাইলট মাঝি মাল্লা চাষি কৃষক রিক্সাওয়ালা ভ্যান চালক কিংবা টিওনো ডিসি এসপি পুলিশ র্যাব গোয়েন্দা সেনা নৌ বিমান ছাত্র ছাত্রী এই রকম যে যেখানেই থাকো না কেন কারো ভিতরে যদি এই আলামত 7টা আমি আল্লাহ দেখতে পাই আর তোমরা যদি এই 7টা গুণ অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বললাম মরার আগেই আমি আল্লাহ ইয়ারিসুন আল ফিরদাউস তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দেব আপনারা কি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে চান কয়টা কাজ করতে হবে
60টা। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন এই জান্নাতুল ফেরদাউসে নেয়ার পরে কয়দিন পর তোমাদেরকে বের করে দেয়া হবে না, তোমাদেরকে বিদেশে পালাইয়া যাওয়ার জন্য চাপ দেওয়া হবে না, জান্নাত থেকে বের করে আবার অন্য জান্নাতেও নেওয়া হবে না। এই সমস্ত জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে একবার যখন যাবে আর কোনো দিন তোমাদেরকে ওখান থেকে বের করা হবে না। এই জান্নাতুল ফেরদাউসে যারা যেতে চান আজকে, আমি কেবলমাত্র তাদের কিছু কমিটমেন্ট নেব, আল্লাহ দেখবেন, ঠিক না বলেন? আপনারা বলুন, আপনারা কোন জান্নাতে যেতে চান? জান্নাতুল ফেরদাউস। আল্লাহর নবী বলছেন, যখন তোমরা আমার উম্মত জান্নাত চাইবে আল্লাহর কাছে, তখন জান্নাতুল ফেরদাউসটা চাইও, কারণ সব জান্নাতের সর্দার জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত কি? জান্নাতুল ফেরদাউস। অতএব এই জান্নাতুল ফেরদাউসে যেতে যারা চান তারা বাড়িতে যাবেন নাকি এই কথা শুনে যাবেন? এবার খেয়াল করেন, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস যারা চান, চারদিকে রহমতের ফেরেশতা অগণিত, রহমতের ফেরেশতা রহমতের ক্যামেরা নিয়ে বসে আছে। জান্নাতুল ফেরদাউসে যারা যেতে চান, আমার মা বোনেরা, আপনারা মহিলা প্যান্ডেলে আর পুরুষ পুরুষ প্যান্ডেলে আল্লাহর দিকে দুইটা হাত উঁচু করুন যারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান। হাত উঁচু করে রাখুন। এবার বলুন, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফেরদাউস পেতে চাই, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। জান্নাত হলো 8টা নাকি 8 প্রকার? কোনটা বলবেন? 8 প্রকার। 8টা হলে তো 8 জনকে দিয়ে শেষ। অথচ আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে প্রত্যেক মুমিনকে 4টা জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। মূলত 8 প্রকার জান্নাত: জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল দারুল মাকাম, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। নামগুলো বলিতে একটু: জান্নাতুল আদন, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, ফেরদাউস। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাত কতগুলো হলো? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। জাহান্নাম হইল 7 প্রকার: জাহান্নাম, লাদা, হুতামা, সাঈর, শাক্কর, জাহিম, হাওয়িয়া। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। তাহলে কাজ করতে হবে কয়টা? মাত্র কয়টা কাজ? 7টা কাজ। কাগজ কলমে লিখে নেবেন, মোবাইলে সেভ করবেন। আমার নিজস্ব ভিডিও মানে ইউটিউব চ্যানেল আছে, তাহজিব সেন্টার। বাংলাদেশের সবচেয়ে বেশি ইসলামিক মূল্যবান আলোচনা, বক্তাদের কথাগুলো প্রচার করে থাকে। তাহজিব সেন্টারকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, যাতে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন আজকের আলোচনাটা ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইয়েরা, এই 7টা কাজ একটু আমরা একটা সামারিটা আগে নেই, এরপর এক্সপ্লানেশনে যাচ্ছি। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে ওই মোমেন সফল যে শুধু নামাজ পড়ে নাকি খুশু খুজুর সাথে নামাজ পড়ে। এখন জানতে হবে খুশু খুজু কি, এইটা ব্যাখ্যা দিয়ে দেব। আজকে শিখবেন, বাকি জীবন নামাজ পড়বেন, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যারা মুখকে হেফাজত করে, ঠিক না বলেন? কোন কথা থেকে? বেহুদা কথা থেকে। বেহুদা মানে কি জানেন? যেই কথায় কোনো হেদায়েত নাই। বে আদব মানে কি? যার কোনো আদব নাই। বেসামাল, যার কোনো নিয়ন্ত্রণ নাই। ঠিক তেমনি বেহুদা মানে যেই কথার মধ্যে কোনো হেদায়েত নাই, সেই কথা থেকে যে তার জবানকে কি করে? হেফাজত করে। নবীজি বলেছেন, মাইয়াজমিনুলি মা বাইনা রিজলাইহি ওয়া লিহিয়াইহি আজমিনুলাহুল জান্নাহ। যে তার 2 গালের মাঝখানে যেটা আছে আর 2 উরুর মাঝখানে যা আছে, এই 2টা অঙ্গের, অর্থাৎ 2 উরুর মাঝখানে আছে সতীত্ব, আর 2 গালের মাঝখানে আছে কি? 2 চোয়ালের মাঝখানে জিহ্বা। এই জিহ্বা এবং সতীত্বের হেফাজতের জামিনদার যে উম্মত হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আরো মজার মজার কথা আছে। বাসায় চলে যাবেন নাকি থাকবেন? আল্লাহর নবী বলেছেন, তাহলে 1 নম্বর হলো কি? নামাজে খুশু খুজু, বিনয়। দ্বিতীয় হচ্ছে জিহ্বার হেফাজত। তৃতীয় হচ্ছে যাকাত দানে তৎপর। বিশ্বে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র বাংলাদেশ। যদি যেই ব্যাংকে যেই টাকা আছে, এই টাকা থেকে যদি যাকাত তোলা হয়,
তাহলে অর্থনীতিবিদরা হিসাব করে দেখেছেন আগামী মাত্র 5 বছরে বাংলাদেশে আর কোনো জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। শুধু জাকাত, সুবহানাল্লাহ বলেন। জাকাত এটা কিভাবে হয় দেখি কতটুকু বলা যায়। এরপর যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের স্বামী স্ত্রীর বিষয়টা আলাদা। এর বাইরে যারা কোনো অপব্যবহার করবে তারা সীমা লঙ্ঘনকারী। যারা আমানত রক্ষা করে, যারা ওয়াদা পালন করে, আর যারা নামাজের হেফাজত করে। কাজ হইল কয়টা? 7টা। এই 7টা কাজ করা কি কঠিন? যারা গরিব মানুষ তাদের জাকাতের কোনো ঝামেলা নেই। সম্মানিত ভাইরা, আমরা তো নামাজ পড়ি, কিন্তু আল্লাহ তাআলাকে শুধু নামাজি বলেছেন নাকি খুশুওয়ালা নামাজি বলেছেন? খুশু নামাজটা কি? আমি আপনাদেরকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা নসিহত করতে চাই। শুনতেছেন আপনারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল, ফাতেমা গো, আপনি কিভাবে নামাজ পড়েন? আমি খুশু নামাজের একটা উদাহরণ দিচ্ছি, আপনারা নিচ্ছেন তো কথাগুলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো ও নবীর সাহাবীরা শুনুন, আমি নামাজ পড়ার আগে 2টা ওযু করি। কয়টা? আমরা করি কয়টা? একটা। জিজ্ঞেস করা হলো আপনি 2টা ওযু কিভাবে করেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি পানি দিয়ে ওযু করার আগে আমার অন্তরের ওযু করে নেই। তার কারণ এই অন্তরের মধ্যে আলীর প্রতি আমার প্রেম আছে, স্বামী আলীর প্রতি আমার ভালোবাসা প্রেম আছে, হাসান হুসাইনের প্রতি স্নেহ মমতা আছে, সংসারের প্রতি মোহ আছে, আমার সুখ সমৃদ্ধির জন্য কামনা আছে, বাসনা আছে। আমি সর্বপ্রথম আমার অন্তর থেকে আমার সব মায়া মোহ এবং সম্পর্ককে আমার অন্তর থেকে ধুয়ে ওযু করার মতো পরিষ্কার করে ফেলি। এখানে কেবল আল্লাহর মহব্বত এবং আল্লাহর আনুগত্যকে আমি প্রাধান্য দেই। এরপরে আমি বাইরের ওযু করি। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এরপর আল্লাহর হুকুম অনুযায়ী যা আছে মুখমণ্ডল ধৌত করি, হাত ধুই, পা ধুই, হাত ধুই, মাথা মাসেও করি, পা ধুয়ে ফেলি। আল্লাহ যেভাবে বলেছেন, নবী যেভাবে দেখিয়েছেন। তাহলে বোঝা যায় ওযু হইল কয়টা? নামাজে দাঁড়ানোর আগে আমরা ওযু করব। হাজার টেনশন নিয়ে গরু গেলে কই, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, মোবাইলে কল আসলো বুঝি, বিড়ালে ভাত খাইলো বুঝি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোকানের মধ্যে চুরি হয় কিনা কি টেনশনে পড়ে গেলাম, হুজুর কিরাত কেন শুদ্ধ করে, এত বড় লম্বা করে, ছোট করে না কেন? মাঝে মাঝে আবার হুজুরের সিগন্যাল দিচ্ছি, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো মুনাফিকি নামাজ। ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরাও নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে তারা শিথিলতার সাথে দাঁড়ায়, এক পায়ে ভর করে আর এক পায়ে আবার উল্টায়, শরীরটারে চুলকায়, মাঝে মাঝে কাশি দেয়, নামাজে বিরক্তি দেখায়, ইমাম সাহেবকে ধমক দেয়। রাজশাহীতে আছে না নাই? আস। নামাজের মধ্যে দাঁড়াইয়ে দাঁড়াই দেখে ফ্যান কয়টা, কোন ফ্যান একটু ময়লা আছে, ওইদিকে টিকটিকি দৌড়ায় পোকামাকড় ধরার জন্য। আবার নামাজের মধ্যে সেজদায় যায়, আবার বসে কোন রকম খুব কষ্ট টষ্ট কইরা। নির্বাচন আসলে দেখবেন অনেক বেনামাজি প্রার্থী নামাজের ভান ধরে, ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। এরকম যেন আমরা না হই। এরা কোনোদিন নামাজি নয়, এরা হচ্ছে ফ্যাশনি। এরা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে ধোঁকা দেয়, ঠিক না? অতএব আমরা নামাজি হব কার জন্য? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপরে আমি মুসাল্লায় দাঁড়াই, নামাজের পাটিতে দাঁড়াই। আমি মনে মনে চিন্তা করি, এটা একটা পুলসিরতের উপরে আমি দাঁড়িয়ে আছি, যেই পুলসিরতের চারপাশে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমি মনে মনে ভাবি, এই বুঝি আমি জাহান্নামে পড়ে যাই। আল্লাহু আকবার! চিন্তার জগৎটা কত প্রসারিত খুশু খুজুর জন্য। এরপর আমি মনে করি, আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন, আমি আল্লাহকে দেখে দেখে সিজদা করতেছি,
আর আমি যদি আল্লাহকে না দেখি তাতে কি আমার আল্লাহ তো আমাকে দেখতেই আছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তা না হয় কমপক্ষে আল্লাহ তো তোমাকে দেখতে পাচ্ছেন। এভাবে নামাজে দাঁড়ানো যাবে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপরে আমি মনে করি আমার পেছনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, এটাই আমার জীবনের শেষ নামাজ। এরপরে বুঝি আর কোনো নামাজ আমার পক্ষে পড়া সম্ভব হবে না। শেষ নামাজটা যত সুন্দর হওয়া দরকার, যত বেশি করে আমার মালিকের কাছে ধরা দেওয়া দরকার, যত বেশি করে আন্তরিক হওয়া দরকার, সেইভাবে আমি আমার নামাজগুলোকে আদায় করে দেই। সুবহানাল্লাহ। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, বলতাম। বাদশাহ হারুনুর রশিদ, ইরাকের বাদশাহ, ইরাকের সরকার প্রধান, মাঝে মধ্যে তিনি বেরোয়ে পড়তেন বছরে কমপক্ষে একবার হলেও ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখার জন্য। বেরোয়ে প্রথমে তিনি একটা জঙ্গল পার হচ্ছেন, মানে মরুভূমি, তারপর একটা বিশাল বনাঞ্চল, তারপরে গিয়ে তারই রাষ্ট্রের জনগণ ওই পাশেও বসবাস করে। জঙ্গলের মধ্যে দিয়ে রওনা করেছে, সাথে আছে 2 জন সফর সঙ্গী, কিন্তু সবাই সিভিল ড্রেস, বোঝাই যাচ্ছে না এটা যে বাদশাহ হারুনুর রশিদ। এক পর্যায়ে বাদশাহ হারুন রশিদ দেখলেন সলাতুল আসরের ওয়াক্ত হয়ে গেছে। তো নিয়ম হলো যারা মুসাফির বা যদি পানি পাওয়া না যায় তাহলে কমপক্ষে তায়াম্মুম করে নামাজ পড়বে, ঠিক না? কিন্তু একটা হলো যে পানি তালাশ করতে হবে ওয়াক্তের শেষ পর্যন্ত। এই জন্য তিনি, যেহেতু পানি লাগবে ওযু করার জন্য, এই জন্য তিনি বনের মধ্যে দিয়ে পাড়ি দিয়ে যাচ্ছেন আর এদিক সেদিক টকটক করে তাকাচ্ছেন যে পানি পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখলেন একজন কাঠুরিয়া বনে কাঠ কেটে তারপরে কুঠার এবং লাকড়ি মাথায় করে নিয়ে যাচ্ছে। কাঠুরিয়াকে দেখে কিছুটা আশার সঞ্চার হলো, ডাক দিয়ে বলে, কাঠুরিয়া, নামাজ পড়েছ? বলল, না, নামাজ পড়ি নাই। বলল যে, আসো তাহলে আমরা নামাজের জন্য আসি। বলে, আমিও 2-3 জন লোক তালাশ করতেছিলাম, তাহলে জামাতে নামাজটা পড়তে পারতাম, কত ভালো হতো। শুনতেছেন না আপনারা? কাঠুরিয়ার কথা শুনে হারুনুর রশিদের খুব ভালো লাগলো। ঘোড়ার পিঠ থেকে নেমে 3টা ঘোড়াকে গাছের সাথে বাঁধলেন। এবার হারুনুর রশিদ জিজ্ঞেস করেন, কাঠুরিয়া, বলো দেখি ওযুর করার ব্যবস্থা আছে নাকি? ওযুর পানি কোন দিকে পাবো? বলে, আপনাদের কি ওযু নাই? বলল, না, ওযু নাই। কাঠুরিয়া বলল, দেখতে শুনতে তো আপনাদেরকে অনেক বড় আলেম মনে হয়। আমার এখন 62 বছর বয়স। যেই দিন থেকে বুঝ হয়েছে সেই দিন থেকে এই প্রথম শুনলাম কোন মুসলমান বিনা ওযুতে রাস্তাঘাটে চলাফেরা করে। বিনা ওযুতে আপনাদের মতো এত নেককার মানুষের, তাতে আমি আশ্চর্য হয়ে গেলাম, এই প্রথম শুনলাম। বলল কাঠুরিয়া, এটা আমাদের আমলের ঘাটতি। এখন বলো পানি আছে নাকি? বলে, আমার দেশের বাদশা বড় দয়ালু হারুনুর রশিদ, প্রজা হিতৈষী। এই জঙ্গলের মধ্যে প্রতি বছরই তিনি সরকারিভাবে কূপ খনন করে দেন। ওই যে দেখেন বড় একটা গাছ, ওই গাছটার গোড়ায় একটা সুন্দর কূপ খনন করা আছে, উপরে ঢাকনা দেয়া আছে, পাশে বালতি দেওয়া আছে, রশি লাগানো। পানি উঠাইয়া উঠাইয়া আপনি ওযু করে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। চলে গেলেন বাদশা হারুনুর রশিদ, সঙ্গীরা ওযু করে আসলেন। এসে বাদশা হারুনুর রশিদ বললেন যে, একটা কাজ করো কাঠুরিয়া, আজকের আসর নামাজের ইমাম তুমি হয়ে যাও। বাদশা হারুনুর রশিদের কথা শুনে বলল, না, আমি একজন কাঠুরিয়া গ্রামের সাধারণ মানুষ, আমি একজন বেদুইন। আপনাদেরকে আলেম মনে হয়, আপনারাই নামাজ পড়ান, আমি ইকামত দেই। হারুনুর রশিদ বললেন, না না কাঠুরিয়া, তুমি নামাজ পড়াও, তিলাওয়াত অত তো আমরা শুনবো না, এটা খফি তেলাওয়াত। আসরে কি জোরে জোরে তেলাওয়াত? নামাজ পড়াই দাও, তোমার প্রতি আমাদের একটা আস্থা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এবার কাঠুরিয়া বলতেছে,
বাদশা পথিক শুনুন ও মুসাফির শুনুন, আমার পেছনে আপনারা নামাজ পড়বেন, আমি কিন্তু ইমাম হতে চাই নাই। পরবর্তীতে কিন্তু আমাকে ধমকাতে পারবেন না, আমার উপর রাগ করতে পারবেন না। বলে কিসের রাগ করব, তোমাকে তো আমরাই ইমাম বানাইলাম। একামত দেয়া হলো। বাদশাহ হারুনুর রশিদ এবং 2 মন্ত্রী পেছনে মুক্তাদি। কাঠুরিয়া নামাজ পড়ায়। নামাজ পড়াতে পড়াতে মাগরিবের কাছাকাছি হয়ে গেছে, সালাম ফিরাইছে। হারুনুর রশিদ নামাজ থেকে দাঁড়াইয়া কয়, জীবনে কি এই প্রথম নামাজ পড়ো নাকি আরো কোনোদিন নামাজ পড়েছ? সেই জন্যই বলেছিলাম আপনি রাগ করতে পারবেন না, রে ইমামতি তো আমি জোর কইরা লই নাই। বলে এতক্ষণ পর্যন্ত নামাজে কি পড়ছো, কি করছে একটু আমাদেরকে জানা। কাঠুরিয়া বলতেছে, বাদশা পথিক শুনুন, আমি যখন নামাজে দাঁড়ালাম তাকবীরে তাহারিমা বললাম, তারপরে আমি জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহতু অথবা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়লাম। এরপরে আমি অপেক্ষায় ছিলাম, আমি যে নামাজে দাঁড়িয়েছি আমার আল্লাহ আমার হাজিরা কবুল করেছেন কিনা। যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডেকে না বলেছেন কাঠুরিয়ারে তোর নামাজের দাঁড়ানো আমি কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত আমি সূরা ফাতিহা শুরু করি নাই। অপথিক, এরপরে আমি সূরা ফাতিহা পড়েছি। সূরা ফাতিহা পড়ার পরে আমার কাছে যতক্ষণ ইলহাম না এসেছে কাঠুরিয়া সূরা ফাতিহা কবুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি অন্য সূরা ফাতিহার সাথে মিলানো শুরু করি নাই। যতক্ষণ পর্যন্ত সূরার কবুলের নির্দেশনা না এসেছে ততক্ষণ আমি রুকুতে যাই নাই। রুকুর আমার আল্লাহ আমার রুকু কবুল করেছেন এই স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত আমার কাছে না এসেছে ততক্ষণ পর্যন্ত রুকু থেকে আমি কাঠুরিয়া মাথা তুলি নাই। আমি সেজদায় চলে গেছি আপনাদেরকে নিয়ে। আমি একটা সেজদা করেছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন নাই কাঠুরিয়া তোর সেজদা কবুল হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে উঠে বসি নাই। আবার আমি সেজদা দিয়েছি, ওই সেজদা কবুলের নির্দেশনা যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলে দাঁড়াই নাই। ও পথিক, জানি না জীবনে কত বছর আপনি নামাজ পড়েছেন, কত নামাজ পড়েছেন, ওই নামাজ কবুল হয়েছে কিনা আপনার জানা নাই। তবে আজকে কাঠুরিয়ার পিছনে যেই নামাজটা পড়েছেন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, কোনো সন্দেহ নাই। এই রাত কি কেটে যাবে ঘুমে আলসে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে, তুমি কি ডাকবে না তোমার প্রভুকে, প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে, সিজদায়ে নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে। ব্যবসায় ভালো নাই, আয় বাণিজ্য নাই, স্ত্রী কথা শোনে না, সন্তানগুলো আপনাকে মানে না, শরীরের অবস্থা বড় খারাপ, মনের মধ্যে অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক পেরেশানি, অনেক টেনশন, সব কিছু পেছনে ফেলাইয়া যায় নামাজে দাঁড়াইয়া যান, চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় লুটাইয়া পড়েন। আপনি তেলাওয়াত অত শুদ্ধ নাই, বাংলাও অত ভালো করে বলতে পারেন না,
গরিব মানুষ কিংবা ধনী মানুষ, এইগুলো আল্লাহর দেখার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াসজুদু ওয়াক্তারি, সিজদা করো আর আমার কাছে চলে আসো। এখন কোন বান্দা সিজদায় মাথা নাক আর কপাল লুটাইয়া দেয়, আল্লাহ এবং বান্দার মধ্যে তখন আর কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না। ও আমার মায়েরা, আমার বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নামাজি এমন হতে পারেন, আপনার নামাজের মধ্যে কেন মন বসে না? নামাজে যদি মন না বসে, মনে করতে হবে এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। নামাজের মধ্যে একটু চোখের পানি ছেড়ে দিন। নামাজের মধ্যে আল্লাহর কাছে যা চান, নামাজের মধ্যে 7টা এমন জায়গা আছে যেই দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেন, কোনো ফেল করেন না। আল্লাহ তাআলা দোয়াকে বঞ্চিত করেন না, ফেলে রাখেন না, দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর হচ্ছে যখন বান্দা তাকবীরে তাহরিমা পড়ে, সানা পড়ে, তারপর সূরা ফাতিহা শুরুর আগে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ কবুল করে নেন। শরীরটা খারাপ, মনটা ভালো না, এত পড়ও কিন্তু পড়া মনে থাকে না, অথবা স্ত্রী অবাধ্য হয়ে যাচ্ছে, কিংবা স্বামীটা আগের মতো স্ত্রীকে ভালোবাসে না, মেয়েটা বড় হয়ে আছে, বিবাহ হচ্ছে না, কিংবা শত্রুতা চারদিকে ঘিরে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আমরা দোয়া করি নামাজের পর, কিন্তু দোয়া করতে হবে সালাম ফেরানোর আগ পর্যন্ত, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা খেয়াল করুন। দ্বিতীয় হচ্ছে, বান্দা যখন রুকুতে যায়, রুকুর তাসবিহ পড়ার পরে বান্দা যেই দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেন। রুকু থেকে দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলার পরে বান্দা দাঁড়াইয়া যেই দোয়াটা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেন। বান্দা সিজদার মধ্যে যায়, সিজদার তাসবিহ পড়ার পরে যেই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির দোয়া কবুল করে নেন। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বান্দা যখন বসে, তখন আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াসবিরনি ওয়াআফিনি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রহম করো, আমাকে মাফ করো, আমাকে শক্তিশালী করো, আমার রিজিকের মধ্যে বরকত দাও, শত্রুর উপরে আল্লাহ তুমি আমাকে বিজয় দান করো। এমনি করে আল্লাহর নবী দোয়া করতেন। এরপরে আরও দোয়া যা ইচ্ছে আপনি করেন, আবার সিজদার মধ্যে দোয়া করেন। এমনি করে করে প্রত্যেকটা পয়েন্টে দোয়া। আর শেষবারে হইল আপনি তাশাহুদ পড়লেন, তারপরে আপনি দুরুদ শরীফ পড়লেন। দুরুদ শরীফ পড়ার পরে সালাম ফেরানোর আগে আপনি যত দোয়া আছে আল্লাহর কাছে করেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ ছোট্ট একটা ব্যবসা দিলা, বরকত হয় না, তুমি আমাকে বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। আমার মা অসুস্থ, আল্লাহ তুমি আমার মা দুঃখিনীকে সুস্থ করে দাও। আল্লাহ আমার বাপ দুনিয়ায় নাই, আমার বাবাকে তুমি জান্নাতি বানায়া দাও। আল্লাহ আমার সন্তানগুলোকে আমার চক্ষু শীতলকারী বানায়া দাও। বিয়ে করেছেন, কোনো বাচ্চা নাই, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই আরবি যদি না পারেন বাংলায় দোয়া করবেন, নফল নামাজে বাংলায় দোয়া লাগাই দিবেন, আর বলবেন, আল্লাহ তুমি আমারে সন্তান দাও, আমি একটা গরিব মানুষ, আরবিতে মুখস্থ জানি না, আল্লাহ তুমি আমার কথা শোনো। এই পৃথিবীতে বোবার কথাও বোবার মা যদি বোঝে। একটা শিশু বাচ্চা দোকানে যাওয়ার পরে প্রথমে বলে আব্বু মিষ্টি কিনে দাও, তারপর বলে ওই হলুদ ড্রেসটা দাও, তারপর এইটা বলে ওইটা বলে, এরপর বলে ওইটা দাও, নাম বলতে পারে না। এরপরও মা যদি কিনে এনে দিতে পারে, বাবা যদি কিনে এনে দিতে পারে, আপনি অনেক কিছু আরবিতে বলতে পারেন না, তাতে কি ভাঙ্গা ভাঙ্গা কথা দিয়া আল্লাহরে বুঝান, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও, আমারে কবুল করে নাও। তুমি দয়া করলে পৃথিবীর কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে কেউ যদি তোর কথা না শুনে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর কথা শোনার জন্য অপেক্ষা করতে থাকি। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক দে, আমি জবাব দিতে প্রস্তুত। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহকে একবার বলে ডাক দেয়, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার জবাব দেন না, কমপক্ষে 10 বার জবাব দেন। বান্দা আল্লাহরে ডাক দেয় একবার, আল্লাহ জবাব দেন লাব্বাইক আব্দি, ও আমার বান্দা আমি হাজির। আল্লাহকে আমরা ডাকি না, বিপদে পড়লে নেতারে ডাকি, পুলিশ ডাকি, শ্বশুরের ডাকি, র্যাব ডাকি, গোয়েন্দা ডাকি। বিপদে পড়লে আমরা অনেক সময় ধনীকে ডাকি, ভাইকে ডাকি, বাবাকে ডাকি, মাকে ডাকি, পীরকে ডাকি, বুজুর্গকে ডাকি, আল্লাহরে ডাকি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ও নবী, তারা কি আমি আল্লাহ সম্বন্ধে তোমার কাছে জিজ্ঞেস করে, তুমি বলে দাও আমি তো ওদের কাছেই থাকি। সুবহানাল্লাহ, আমাদের সবচেয়ে কাছে যিনি, তার নাম কি? কত কাছে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোর মাথাটা ঘাড়ের যেই মোটা রগের উপরে বসানো আছে, ওই রগ দুইটা যত কাছে ঘাড়ের মধ্যে, ওর চাইতেও আমি আল্লাহ নিকটে। এরপরেও আল্লাহ আবার নতুন করে বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বান্দারে, তুই তোর যত কাছে, আমি আল্লাহ তার চাইতেও বেশি কাছে। সুবহানাল্লাহ, আমি আমার যত কাছে, আল্লাহ তার চাইতেও বেশি কাছে। আল্লাহু আকবার। 3 দিন 5 দিন পর্যন্ত ছেলে মেয়ের জ্বর, 3 দিন পর্যন্ত, 3 দিন 2 দিন জ্বরের পরে ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, পেটটা ফুলে গেছে, চোখ খুলে তাকায় না, মা কইও ডাক দেয় না, কিচ্ছু খায় না। 3 দিন পরে 5 দিনের মাথায় হঠাৎ করে রাত 3টার সময় একটা ডাক দিল, ও মা, কি কইয়া, অথবা ও আম্মু, আবার ঘুমাইয়া পড়েছে, চোখ বন্ধ। মাইকি ডাক শোনে কি শোনে না? পাশেই শুয়ে আছে কিংবা বসে আছে, সন্তান ঘুমাইয়া যায়, চেহারার দিকে তাকাইয়া মায়ে কান্দে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে আমার জাদুমনির জীবনটা বাঁচাইয়া দাও। আমার ভাইয়েরা, মা তাড়াতাড়ি করে কত প্রশ্ন, কপালের মধ্যে চুমা খায়, গালের মধ্যে হাত লাগায়, আঙ্গুলগুলা টান দেয়, মাঝে মাঝে কাঁথাটা সরাইয়া পেটটা দেখে কি অবস্থা হলো। সাথে সাথে ডাক দেয়, আব্বুরে, বাথরুমে যাবা নাকি? কেমন লাগে তোমার? শরীরটা অসুস্থ নাকি? আব্বুরে, একটু কিছু খাও, ডাক্তার ঔষধ দিয়ে গেছে, একটু হা করো, সিরাপ দিছে। আব্বু, তোর আব্বাই, তোমার আব্বুজি মালটা এনেছে, রস করে গ্লাসে ভরে রেখেছি, একটু হা করো বাবা, একটু জুস খাও। তোমার খালা আনারস নিয়ে এসেছে, একটু আনারসের জুস খাও। ঠিক তার পাশাপাশি বলে, আব্বা, তোমার কি খুব বেশি অস্থির লাগে? আমি কি করলে তোমার শান্তি হবে? একটু মাথায় পানি দেবা নাকি? একজন মা যদি 3 দিন পর্যন্ত ডাক না শুনতে পেরে, একবার যদি রাত 3টার সময়ও মা কইয়া একবার ডাক শোনার পরে এতগুলো জবাব দিতে পারে, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া আমার আপনার আল্লাহ। আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, কি হয়েছে তাতে? রোজা রাখেন নাই, এত মন খারাপ করে বসে আছেন কেন? যৌবনের তাড়নায় জিনা করে বসেছেন, কিংবা বন্ধুদের আড্ডায় বসে মাদক দ্রব্য পর্যন্ত সেবন করে বসেছেন, জুয়া খেলেছেন, হাজার রকমের অন্যায় করে জীবনটা নষ্ট করে ফেলেছেন। বন্ধু আমার, আজকে কোরআন সামনে রেখে আপনাকেই আমি বলছি, আপনাকেই ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বলো যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তারাও যেন আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়ে না যায়। ওদেরকে তুমি ডাক দাও আর বলে দাও, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। একবার যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ওরা ফিরে আসে, আর যদি ডাক দিয়ে বলে, আল্লাহ
দূরে থাকবো না, এখন থেকে আমি তোমার গোলামিত্ব করব, তোমার পথে চলবো, নবীর আদর্শ মতে জীবন চালাবো, ওর আগের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, ওই আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, সে আল্লাহর বিধান কায়েমে থাকি ও সাজা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়াতুল কলবির চেয়ে আপনি বড় পাপী না। 1 শতাধিক কন্যা সন্তানকে কবর দিয়েছে। ওহাসির চাইতে আপনি বেশি পাপী নয়। আমির হামজাকে হত্যা করেছে, জলিলুল কদর সাহাবীকে হত্যা করেছে। আমার ভাইয়েরা, আপনি হয়তো নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি হয়তোবা মাদক দ্রব্য নিয়েছেন, আপনি হয়তোবা জিনা করে বসেছেন। আজকে তওবা করুন, এই মুহূর্তে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ওই মহাপাপীও যদি আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করে শেষ করব না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার ওই বান্দা নামাজ পড়ে নাই, এই জন্য নামাজের জায়গাটা গুনাহে ভরা আছে। রোজা রাখে নাই, রোজার জায়গা গুনাহে ভরা। জিনার কারণে আমলের বিভিন্ন পৃষ্ঠাগুলো গুনাহে ভরা। আমার বান্দা মাদক নিয়েছে, গুনাহে ভরা। আমি আল্লাহ ওয়াদা করলাম ওই গুনাহগুলো মাফ করে শুধু দেব না, বরং গুনার জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন লিখে দেব। নামাজ পড়লে কি সওয়াব হতো, রোজা রাখলে কি সওয়াব হতো, দান করলে কি সওয়াব হতো, ওই খালি জায়গাগুলো আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেব। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যখন কাউকে সওয়াব লিখি, তখন 1 ওয়াক্ত নামাজের জায়গায় 1 ওয়াক্ত নামাজের সওয়াব শুধু লিখবো না, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 10 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হতো, কমপক্ষে আমি 10 গুণ সওয়াব দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে যারা বিনয়ী। দ্বিতীয়বারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা জবানকে হেফাজত করে। অতএব জবান দিয়ে আমরা মিথ্যা বলবো না। 1 নম্বরে কি বলবো না বলেন? ওয়াদা করা যায়, ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন। আরে রাতের ভোট দিনে দেয়া জাতীয় নেতৃবৃন্দ, কত বড় বড় নেতা, তাদেরকে এই জাতি মানে আল্লাহ তাআলা বানালেন। সকালবেলা মুখ মুছতে মুছতে ওঠে বিড়ালের মতো, রাত্রে ইলিশ মাছ খাইয়ে সকালে মুখ মুছে যেমন বাড়িওয়ালার বিড়াল, ঠিক সেই রকম কাজটা করল। বিপুল জনসংখ্যায় ভোট অংশগ্রহণ করছে, ভোটারের অভাব নাই, এবং 89% ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে বিপুল ভোটে আমরা হয়ে গেছি। ভোট দেওয়ার আগেই মোটামুটি 157 জন। এই জাতির সামনে, আদালতের সামনে দাঁড়িয়ে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের বিরুদ্ধে দেয়া হয়েছে জিনার অভিযোগ, ধর্ষণের অভিযোগ, খুনের অভিযোগ, চুরির অভিযোগ। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মিথ্যা দিয়ে একটি জাতিকে পরিচালনা করা যায় না। অতএব সামনেও যদি কেউ মিথ্যে বলে, তারাও ধ্বংস হবে, তাদেরকেও কোনোদিন টিকিয়ে রাখতে পারবে না কেউ। মিথ্যা বলবেন না। দ্বিতীয় হচ্ছে গীবত করবেন না। মানে কারো বাইরে
কারো অনুপস্থিত তার দোষ বলে বেড়ানো, এটার নাম কি? সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই দোষ তার ভিতর থাকে, আল্লাহ নবী বলেন তাহলেই তো গীবত। আর যদি না থাকে, বানাইয়া বানাইয়া বলে, তাহলে সে হবে বহতান। আর গীবতের শাস্তি হল আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা করার চাইতেও জঘন্য হইল গীবত করা। আর যদি বানাইয়া বলে, সেটা কত বড় গুনাহ হইতে পারে সেটা আপনারা বুঝেন না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? সে তোমরা অবশ্যই অপছন্দ করো। গীবত করা হইল মরা ভাইয়ের গোশত খাওয়া নামান্তর, নাউজুবিল্লাহ বলে। গীবত যেখানে করা হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। অতএব আপনার ঘরে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী যদি কারো গীবত করতে চায়, আপনি থামিয়ে দেবেন, মনে থাকবে। স্ত্রী আপনার শাশুড়ির গীবত করছে, শাশুড়ি আপনার মা আপনার স্ত্রীর গীবত করছে, এই গীবতগুলো বন্ধ না হলে ঘরে কোনোদিন বরকত আসবে না, রহমত আসবে না। এরকম কিছু শাশুড়ি আছে না, পুত্রবধূর গীবত করে, বেচারি রান্না বান্না করে খাওয়ায়, জামা কাপড়টাও ধুয়ে দেয়, এরপরে প্লেটটা পর্যন্ত ধুয়ে দেয়। আরে কোথাকার এক মেয়ে আপনার ঘর পরিষ্কার করে রাখছে, আপনার সন্তানের সতীত্ব রাখছে, আপনার নাতি নাতিন দেওয়ার জন্য গর্ব প্রস্তুত করে রাখছে। এই জন্য তো এই পুত্রবধূটাকে হাজার অন্যায় করলেও মাফ করে বুকের মধ্যে রাখা দরকার। ও শাশুড়ি, একদিন আপনি বৃদ্ধা হয়ে যাবেন, সেই দিন আপনার মেয়ে আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে না, বিছানা গুছাবে না, মশারি টানাই দিবে না, গরম পানি করে দেবে না, ভাত মুখে খাওয়াইয়া দেবে না, হাসপাতালে থাকবে না, এই পুত্রবধূটাই থাকবে। অতএব ওর অন্যায় থাকলো বুকের মধ্যে টাইনা নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে গড়ে তোলেন, একদিন যেন আপনার মেয়ের মতো দায়িত্ব পালন করতে রাজি হয়ে যায়। খালি দোষ দেয় শাশুড়িরা পুত্রবধূ। এরকম এক পদ শাশুড়ি আছে না নাই? সে প্রতিশোধ দেয়, তার শাশুড়ি তাকে যেই রকম বকাঝকা করতো, উনি আবার তার পুত্রবধূকে সেই রকম বকাঝকা। এরকম করবেন না প্লিজ। আপনি যেই দিন এই বাড়িতে পুত্রবধূ হয়ে আসছিলেন, আপনার মনের আকাঙ্ক্ষা ছিল আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসুক, কাজকর্ম একটু আস্তে আস্তে করে পরে দেখ, কিছুদিন পরে আপনি আস্তে আস্তে করে বুঝাইয়া মেয়ের মতো নেক, আপনি একটু আপনার স্বামীর সাথে ঘুরতে যাবেন, বাবার বাড়ি একটু যাইবেন, বুইনের বাড়ি একটু যাবেন, একটু শহরে কিংবা একটু কোনো জায়গায় ঘুরতে টুরতে নিয়ে যাক, এটা চাক। তাহলে এখন আপনার স্বামী নিতে পারে নাই, আপনার শাশুড়ি বকাঝকা করবে, কি বলবে, ওই রকম ছিল। আপনি একটা শাশুড়ি হয়ে এখন আপনি তো একসময় এইবারের পুত্রবধূ ছিলেন, তাহলে আপনি কেন নতুন পুত্রবধূকে ওই আপনার শাশুড়ির মতো হইলেন? তখন আপনি আপনার শাশুড়িকে বলছেন এটা মারা গেলেই ভালো হয়। তাহলে আপনি যদি এই কাম করেন, তাহলে এই পুত্রবধূকে আল্লাহ তুমি এই শাশুড়িটা লইয়া যাওয়ার কারণে কিচ্ছু করা যায়। অতএব আপনি এই পুত্রবধূটাকে কাছে নেন, দেখেন লালন পালন কিচ্ছু করেন না, এইসব মা কইয়া ডাক দিয়েছে। এই কারণেই তো ওর হাতের চুরি খুইলা স্বর্ণের চুরি পুত্রবধূর হাতে পরাই দেওয়ার কথা। আরে মাগো, তুই আমার মা ডাকছিস রে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম এই পুত্রবধূর গর্ভ থেকে আসবে। আবার পুত্রবধূ যারা আসছেন মাহফিলে, তাদের কাছে অনুরোধ, মা ছেড়ে চলে আসছেন, এইটা কি মা বানাই না? স্বাভাবিকভাবে মায়েরা বাবার একটু ওল্ড মডেল হয়। এই যে আমাদের বাচ্চারা, ওরা যা বলে অনেক ক্ষেত্রে কিছু কিছু শব্দ যা আমারই আনসার করা কষ্ট হয়ে যায়। মায়েরা একটু ইনা মানে পুরাতন না, বাবারা একটু পুরাতন না, তো অতএব আমরা তো লেটেস্ট, আমাদের পরে যারা আছে তারা আরো বেশি লেটেস্ট। এই জন্য ওনাদের বুঝের সাথে আমাদের বুঝ মেলে না সব জায়গায়। অতএব যেখানে মেলে না সেখানে আমি একটু চুপ থাকবো, ওনাদেরকে একটু সম্মান দিলাম, তাতে ও ভাবি আপনার সম্মান মোটেও কমবে না, আমার বোন, তাতে তোমার ইজ্জত কমবে না। শাশুড়ি একটা বকা দিল, তুমি হজম করো, আল্লাহ খুশি হয়ে যাবে। সুতরাং এই দিকে তাকাইয়া আশা করি পুত্রবধূ এবং শাশুড়ির এই গীবত বন্ধ হবে। ফোন কইরা শাশুড়ি কি কইল, সাথে সাথে আম্মা গো জানো আমার শাশুড়ি একটা ডাইনি, দরজা বন্ধ করি একটা সুন্দর করে আস্তে আস্তে করে লাগে। স্বামীর বিরুদ্ধে গীবত করে ভাইয়ের কাছে, বাবার কাছে, এইরকম কিছু স্ত্রী আছে না নাই? এগুলো মানে কি? আর গীবত করা যাবে না, গীবত মুক্ত থাকতে হবে, ঠিক আছে? গীবত হইল জেনার চাইতো জঘন্য। তাহলে আমরা জবানকে হেফাজত করব, কারণ আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যা কিছু বলো না কেন সব একদল ফেরেশতা জমা করে রাখতেছে, এ তোমাকে শোনানো হবে পরকাল তুমি কি বলছো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যা বলো, যা চিন্তা করো, যা কান এবং নাক, কান দিয়ে শোনো, চোখ দিয়ে দেখো, সব কিছু জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহু আকবার।
অতএব জ্ঞানীরা কথা বলার আগে চিন্তা করে, আর বোকা মানুষগুলো কথা বলে তারপরে চিন্তা করে। মনে রাখবেন, কথায় একবার বের হয়ে গেলে, আপনি আপনার পুত্রবধূকে যদি একবার মনে কষ্ট দেন, মনে রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এটা ভুলবেন না। অতএব শাশুড়িদেরকে বলবো, দয়া করে এমন কথা বলবেন না যাতে পুত্রবধূর কলিজায় আঘাত লাগে। এই আপনার পুত্রবধূ শেষ পর্যন্ত বারান্দায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আপনার কথার যন্ত্রণার কারণে। আবার পুত্রবধূদেরকে বলবো, শাশুড়িকে এমন কষ্ট দিবেন না, কারণ আপনার স্বামীকে সে গর্ভধারণ করেছে। অতএব আপনার কারণে যদি আপনার স্বামীর উপরে গোসা হয়ে যায়, তার স্বামীটা মারা যাবে, দারিদ্রতা আসবে, সংসারের উন্নতি হবে না। মায়ের বদদোয়ার কারণে আপনার সন্তানরাও আপনার সেবা করবে না। অতএব শাশুড়ি যদি একটু অন্যায় করেও, একটু অপছন্দ হয়, একটু হাসি দিয়ে উড়িয়ে দিয়ে জড়াইয়ে ধরে নেন। মাঝে মধ্যে শাশুড়ির মাথায় শ্যাম্পু করে দিবেন, তারপরে একটু চুল শুকাইয়া গেলে একটু তেল দিয়ে দেবেন, চিরুনি করে দিবেন, গল্প করবেন। আরে গল্প কত গল্প, একটা গল্প পাতাই দেন না যে আম্মা আব্বার সাথে যে বিয়ে হয়েছে এটা কি রিলেশনের বিয়ে ছিল নাকি প্রস্তাবের বিয়ে, বলেন তো দেখি। তখন শাশুড়ি একটা হাসি দেবে, আহ, শাশুড়িকে বান্ধবী বানাই ফেলেন, শাশুড়িকে গিফট দেন। নিজে যখন 3 পিস কেনেন, শাশুড়ির জন্য একটা ওড়না কিনে নিয়ে আসেন। নিজে যখন একটা পারফিউম কেনেন, শাশুড়ির জন্য একটা পাউডার কিনে নিয়ে আসেন। কথা বুঝেন নাই? বাহির থেকে যখন আসতেছেন, শাশুড়ির জন্য একালি কলা কিনে নিয়ে আসেন। আম্মা আপনি কলা পছন্দ করেন, এটা নিয়ে আসছে, বাস। আর যখন পুত্রবধূ কোথাও যে যায়, শাশুড়ির যাইতেই হবে না। ওরা স্বামী স্ত্রী যাচ্ছে, বাবা ঠিক আছে যা, সাবধানে থাকিস, আবার চলে আইস। কারণ ওদের বয়সের চিন্তা, ডিমান্ড, আর আপনার তো ডিমান্ড এক না। আপনার হচ্ছে 70 বছর, আর ওরা মাত্র একজন 17 আর একজন 23। স্বাভাবিকভাবেই ওদের মন চায় ওরা একটু ঘোরাফেরা করুক, ওরা একটু মনোরঞ্জন করুক। এটা না হলে, এটা তো আপনার খুশি হওয়ার কথা যে আমার ছেলে আমার পুত্রবধূর সাথে সুন্দরভাবে মিলেমিশে আছে, ওদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বেশি আছে, এই জন্য আপনার খুশি হওয়ার কথা। কিছু কিছু শাশুড়ি আছে এই জায়গায় এসে গাল ফুলাইয়া থাকে, বউরে কি এত ভালোবাসা লাগে, আমরা কি স্বামী স্ত্রী ছিলাম না? কপাল পোড়া। কয়দিন আগে এক হিন্দু র্যাবের অফিসার, মা চাইতেছে ছেলে তার সাথে থাকবে, মানে বউর কাছে যাইতেই পারবে না। বউ শরবত বানাইয়া দিলে, না ওটা খাবি না, আমি যেটা দিছি ওইটা খাবি, আমি ঘুমাবো তারপরে বউর কাছে যাবি। বউ একটা জিনিস বানাইয়া দিছে, খাইতেছে রান্না বান্না করা খাবার, প্রশংসা করা যাবে না। বিয়ে করিয়া মায়েরে ভুলিয়া গেছো, মায়েরে বলছে কই? মা মায়ের জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। তাই বলে আমি আমার যুবকদেরকে বলবো, কঠিন কালেও মায়ের সামনে কিংবা বাবার সামনে, বাচ্চাদের সামনে আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন না। কারণ তার অধিকার, সে আপনার স্ত্রী, আপনার সহধর্মিনী, তার অধিকার আছে আপনার উপরে। ঠিক তার পাশাপাশি তিনি আপনার বাচ্চার মা, মা হিসাবে তার মর্যাদা আছে, মা হিসাবে মর্যাদা আছে, স্ত্রী হিসাবে তার প্রাপ্তি আছে। অতএব মাকে খুশি করতে যাইয়া মায়ের সামনে 14 গোষ্ঠী উড়াই আপনি গালিগালাজ করতে পারেন না আপনার স্ত্রীকে, আর মায়ের মুসকি মুসকি হাসাইতে পারেন না, তাহলে আপনি কাপুরুষ। মাকে মায়ের মতো রাখবেন, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবেন। আপনার মা যেমন আপনাকে ধারণ করে জন্ম দিয়ে তিনি মা হয়েছেন, ঠিক তেমনি আপনার বাচ্চা জন্ম দিয়ে আপনার স্ত্রীও মা হয়ে আছে, কারণ তিনি বাচ্চাদের মা। বহু পরিবার ভেঙে যাচ্ছে এই সমন্বয় না বোঝার কারণে। সুতরাং আজকে আমি শাশুড়িদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে এইটাকে আপনার মেয়ে বানিয়ে নেন। আর পুত্রবধূ, আমার বোন, তোমার হাতে ধরি তুমি তোমার এই শাশুড়িটাকে নিজের মা বানিয়ে রাখো, তুমি দেখবে শান্তি আর শান্তি। খাবারের সময় একটু ডাকো, আম্মা আপনি না আসলে তো আমি খাবো না। খাবার অপেক্ষা করছে, শাশুড়ি না আসা পর্যন্ত খাচ্ছে না, আম্মা আসে, হাত ধরে নিয়ে আসে, খাবার শেষে আমার প্লেট রেখে দেন, আমি ধুয়ে দেব। সুবহানাল্লাহ, কি যে মায়া। আল্লাহর কাছে এই শাশুড়ি তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ একটা ভালো মেয়েকে আমার ছেলের জন্য বউ বানাইয়া দিয়েছো, তোমার শুকরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বধূর জন্য দোয়া করেছে, স্ত্রীর জন্য দোয়া করেছেন, আল্লাহ আমি আমার পুত্রবধূর সেবায় খুশি হয়ে গেছি, আখিরি জামানার পয়গম্বরকে তুমি এই পুত্রবধূর গর্ভজাত সন্তান বানাইয়া দিও।
সেই দোয়া কবুল হয়েছিল। অতএব শ্বশুর শাশুড়ির দোয়াও কবুল হয়। আমি চাই যতগুলো ফাটল লেগেছে সব ফাটলগুলো যেন আল্লাহর কোরআনের বরকতে জোড়া লেগে যায়। সবাই বলি আমিন। ঝগড়াঝাটি করবেন না। ঝগড়া করা মোমেনের কাজ নয়, বরং এটা হচ্ছে ফাসেকদের কাজ। আমার কাছে খুব আশ্চর্য লাগে, মাঝে মধ্যে কিছু মুরব্বী, কিছু মুফতি, কিছু বড় বড় লিডাররা একে অন্যকে যেভাবে গালি দেয়। সেই দিন দেখলাম এক মুরব্বী গালি দিচ্ছে আমির হামজাকে, আমি গালিটা আনবই না মুখে। আস্তাগফিরুল্লাহিল আযীম। হ্যাঁ, এইটাই কোনো গালি হইল? মুরব্বী 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 মুরব্বী, হ্যাঁ এটা হবে না, হবে না মুরব্বী, এইটা হবে না। অতএব আমরা আমাদের কথার শালীনতা বজায় রাখবো। কারণ হচ্ছে কালামুর রসুলে আকলুল মিজান, ব্যক্তির কথাটাই হলো তার আকলের দাঁড়িপাল্লা, ঠিক কিনা বলেন? অতএব আপনি গরিব হতে পারেন কিন্তু ব্যক্তিত্বহীন হবেন না, মনে থাকবে। আপনি কম শিক্ষিত কিংবা অশিক্ষিত হতে পারেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, তাই বলে আপনি ব্যবহার তো খারাপ করতে পারেন না। আবার আপনি ধনী মানুষ, রিক্সায় চড়েছেন, তাই বলে রিক্সাওয়ালার সাথে আপনি ব্যবহার খারাপ করতে পারেন না। কারণ আপনার ব্যক্তিত্ব, আপনি মুমিন, যারা জান্নাতুল ফেরদাউসে যেতে চায় তাদের মুখকে হেফাজত করতেই হবে। কারণ আপনি শুধুমাত্র ভদ্রতার জন্য নয়, বরং আপনার টার্গেট জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাই তাহলে আমাদের জবানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আমি সংক্ষেপ করে দিচ্ছি, জাকাতের সময় জাকাত দিতে হবে, এরপর লজ্জাস্থানের হেফাজত করতে হবে, এরপরে আমানত রক্ষা করতে হবে। রাষ্ট্রীয় আমানত, ব্যক্তি আমানত, একটা গোপন কথাও কিন্তু আমানত, ঠিক কিনা বলেন? আমাদের জন্য সবচেয়ে বড় আমানত আল্লাহর কোরআন, সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আমরা যে ওয়াদা করব সেই ওয়াদাও পালন করব। সেই ওয়াদা যদি ইসলামের জন্য হয়, ইসলামের ক্ষতির জন্য যে ওয়াদা, সেই ওয়াদা আমাদের পূরণ করার দরকার নাই। আপনি মনে করেন বন্ধুর সাথে ওয়াদা করছেন, দোস্ত আজকে কিন্তু লাল পানি খাওয়ার জন্য রাত ৩টার সময় আসবো, তুইও আসিস। দোস্ত অবশ্যই আসবো। এই ওয়াদা পালন করা জরুরি নাকি ভঙ্গ করা জরুরি? ইয়েস। এবং গুনার কাজে আমরা যে ওয়াদা করি সেইগুলো বাদ দেবো, কিন্তু আমরা সৎ ওয়াদা করব। আজকে কি আমরা একটা ওয়াদা করতে পারি যে আমরা নামাজ কাজা করব না? ওয়াদা করা যায়? দুইটা হাত আসমানের দিকে উঁচু করেন, একেবারে টান টান করে আকাশের দিকে উঠান, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, যতদিন মালাকুল মাউত আমাদের শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার জোরে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর আমাদের বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজ হইল নামাজ দিয়ে শুরু, আবার শেষবারে নামাজ দিয়ে, ওটা হলো খুশু, মানে আল্লাহর ভয় এবং পবিত্রতা। নামাজের অর্থগুলো, দোয়ার অর্থগুলো বুঝে বুঝে তারপর নামাজ পড়বেন। আলহামদু সূরাটার অর্থটা আজকে জেনে নেবেন। আল্লাহু আকবার অর্থ কি, সুবহানা রাব্বিল আযীম অর্থ কি, রব্বানা লাকাল হামদ অর্থ কি, এইগুলো। আর শেষে হইল নামাজ আমাদের হেফাজত করা। নামাজ হেফাজত মানে হচ্ছে নামাজের মধ্যে আমরা দৃষ্টি যেমন নিবন্ধন রাখি সেজদার জায়গায়, ঠিক তেমন নামাজের বাইরে গিয়েও কোনো মহিলার দিকে তাকাবো না, কোনো পরপুরুষের দিকে কোনো মহিলা তাকাবে না, ঠিক কিনা বলেন? কারণ নামাজের মধ্যে যেই আল্লাহর কারণে চোখ নিম্নগামী রাখলাম, নামাজের বাইরে ওই আল্লাহ বলছেন গদ্দ আবসারুকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো। এমনি করে করে নামাজের মধ্যে উল্টাপাল্টা কথা যেমন বলি না, নামাজের বাইরে গিয়ে উল্টোপাল্টা কথা বলবো না। নামাজের মধ্যে একজন ইমামকে ফলো করি, তিনি যেমন পরহেজগার, অতএব সমাজের মধ্যে যারা পরহেজগার সেই মানুষদেরকে আমরা ইমাম বানাবো, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, একই আমরা একটু মুনাজাত করে যাব না? আল্লাহু আকবার। সবাই বসে, সবাই বসে। সম্মানিত ভাইরা, তাহলে আসুন আমরা কি কি শিখলাম আজকে। আজকে অনেকগুলো কথা শিখে ফেলেছি। বিভিন্ন নামে সূরা আছে, সেগুলো জানলাম। মোমেন মানুষের জন্য 7টা বৈশিষ্ট্য। 1 নম্বরে নামাজে ভীত সন্ত্রস্ত হব, কাদো কাদো অবস্থায় থাকব। দ্বিতীয় হচ্ছে আমরা জবানকে হেফাজত করব। তৃতীয় হচ্ছে জাকাত আদায় করব যারা ধনী। তৃতীয় হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করব। চতুর্থ হচ্ছে আমানত রক্ষা করব। পঞ্চম হচ্ছে ওয়াদা পালন করব। এরপরে ওয়াদা পালন করব। আবার বলি আমি, নামাজে আমরা ভীত সন্ত্রস্ত হব। দ্বিতীয় হচ্ছে জবানকে হেফাজত করব। তৃতীয় হচ্ছে জাকাত আদায় করব। চতুর্থ হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করব। পঞ্চম হচ্ছে আমানত রক্ষা করব।
ষষ্ঠ হচ্ছে ওয়াদা পালন করব, সপ্তম হচ্ছে নামাজের হেফাজত করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। সূরা মুমিনুনের মধ্যে মোট 9টা বিষয় আল্লাহ বক্তব্য দিয়েছেন। প্রথম ধাপের বক্তব্য শেষ হয়েছে। আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আবার কথা হবে, আবার কোরআনের ময়দানে দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিবসের সমাপনী লগন ভিক্ষুকের মতো তোমার কাছে কোরআন পাগলদের নিয়ে হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি, কোরআনের বরকতে নবীর মহব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি।